সবাই থাকো, আমি আশা করি বুঝতে পারবো সবাই। একটু কষ্ট করো, ওয়াইফাই ঠিক হলে নয়েজটা ঠিক হয়ে যাবে। ওই পাশের রুমের থেকে আসতেছে, ওইখান থেকে ডিসাইড সাউন্ড গুলো। দীপ্ত, দীপ্ত, এই প্রত্যেক, প্রত্যেক দরজাটা একটু লাগাই নিও তো। ওকে, চলো আমরা এই কোশ্চেনটা একটু শুরু করি। দেখো সংজ্ঞা, স্থিতিস্থাপক সীমার মধ্যে হচ্ছে কি আয়তন পীড়ন এবং কি আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাতকে আমরা কি বলি? একটা ধ্রুব সংখ্যা। এটা আমরা কার ক্ষেত্রে পড়ছি? হুকের সূত্র অনুসারে পড়ছি। এই ধ্রুব সংখ্যাকে বলা হয় আয়তন গুণাঙ্ক। তার মানে আয়তন পীড়ন মানে এটা কি? ধরে নাও আমাদের কি আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার একটা আয়তন আছে, সেই আয়তনটা হচ্ছে বি। এটার উপর যদি আমি একটা বল প্রয়োগ করি, অর্থাৎ আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়, এফ পরিমাণ বল প্রয়োগ করে কি করা হবে? এই বস্তুটার আয়তনটাকে আমরা ছোট করে ফেলতেছি। ধরো এই আয়তনটা আগে ক্যাপিটাল আয়তন ছিল, এখন স্মল বি। এই আয়তনটা কি হয়েছে? আগে আয়তন ছিল এতটুকু, সে আয়তনের কি হয়েছে? একটা বিকৃতি করছে। আমরা আয়তন বিকৃতি ঘটে। এই যে আয়তনের যে পরিবর্তন করছি, এর উপর কি একক ক্ষেত্রফলের উপর একটা বল প্রয়োগ হয়েছে। তো এখান থেকে আমাদের পরিবর্তন কতটুকু হয়েছে? এই অংশটুকু। তো আমাদের আয়তন পরিবর্তন হয়ে গেছে বি মাইনাস এর বি। তার মানে আয়তন বিকৃতি সমান আমরা কি লিখতে পারি? আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি। দেখো আয়তনের পরিবর্তন ক্যাপিটাল বি থেকে হচ্ছে আমাদের কি স্মল বি। কারণ কি আমাদের এখান থেকে আমাদের বিটাকে বিয়োগ করে দিচ্ছি, আর এখানে আদি আয়তন কত? আদি আয়তন হচ্ছে ক্যাপিটাল বি। এটা হচ্ছে আয়তন বিকৃতি। এবং আয়তন যখন পরিবর্তন করা হয়েছে, এর মধ্যে আমাদের কি প্রয়োজন হয়? একটা বল প্রয়োগ করা হয়েছে, এই পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। ধরো এই আয়তনটুকুর উপর একক ক্ষেত্রফলের উপর প্রয়োগ করা হয়, তাহলে আমরা আয়তন পীড়ন, যেমন আয়তন পীড়ন উপরে আসছিলাম আমরা আয়তন পীড়ন। আয়তন পীড়ন সমান কি লিখতে পারবো? এফ বাই এ, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর। দেখো আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাতকে আমরা কি বলি? এটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বলা হয় আয়তন গুণাঙ্ক, যেটা আমরা এখানে লিখতে পারি। আর আয়তন গুণাঙ্ককে প্রকাশ করা হয় বি দ্বারা। আয়তন গুণাঙ্ককে প্রকাশ করা হয় বি দ্বারা। আমরা একবার লিখে দিচ্ছি আয়তন গুণাঙ্ক। দেখো আয়তন গুণাঙ্ক বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো, দেখো এখানে ধরে নাও আমাদের আয়তন যে পরিবর্তনটুকু হয়েছে সেটা হচ্ছে আমাদের স্মল বি। তাহলে আমরা এইখানে একবারে লিখে দিচ্ছি স্মল বি মানে কি? যে আয়তনটুকু হয়েছে পরবর্তী আয়তন বা আয়তনের পরিবর্তন, আর বি হচ্ছে কি ক্যাপিটাল বি হচ্ছে আদি আয়তন। তার মানে কি আয়তন পীড়ন, আয়তনের পীড়ন কত? এফ ডিভাইডেড বাই এ। বিকৃতি কত? বিকৃতি হচ্ছে স্মল বি ডিভাইডেড বাই ক্যাপিটাল বি। তাহলে আমরা এখানে লিখতে পারি বি ইকুয়াল টু এফ বাই এ, এফ বাই এ ইনটু হচ্ছে কি ক্যাপিটাল বি ডিভাইডেড বাই স্মল বি। তাহলে আমরা এখানে লিখতে পারবো এফ বি ডিভাইডেড বাই এ স্মল বি। এটা হচ্ছে আয়তন পীড়ন। ওকে, সবাই অবশ্যই এই সূত্রটা একটু লিখে রাখো, কারণ আমরা কি আয়তন গুণাঙ্ক যা আছে এটাকে আমাদের বলা হয় কি আয়তন গুণাঙ্ক। সৌরভ তারপরে হচ্ছে যারা আছো সবার কাছে ক্লিয়ার হয়েছে? এখনো সাউন্ড প্রবলেম? ক্যাপিটাল বি ডিভাইডেড বাই স্মল বি। তাহলে আমরা এখানে লিখতে পারবো এফ বি ডিভাইডেড বাই এ স্মল বি। এটা হচ্ছে আয়তন পীড়ন। ওকে, আয়তন গুণাঙ্ক। হ্যাঁ, সূত্রটা একটু ওকে। সবাই তোলা হয়েছে কিনা? সৌরভ তারপরে হচ্ছে যারা আছো তোমাদের সবাই তোলা হয়েছে? সবাই তোলা হয়েছে? সাউন্ডের প্রবলেম হচ্ছে কেন?
এখনো কি সাউন্ড প্রবলেম আছে? দেখো তো। একটু বলো সৌরভ, বলো তো এখনো কি সাউন্ড আছে? এখান থেকে আসো। আচ্ছা, আমরা এই কোশ্চেনটা একটু দিয়ে দিলাম। ওকে, দেখো এই কোশ্চেনটা আমি তোমাদেরকে দিলাম, যেহেতু আমি এখনো বের করে দেই না, তারপরে সবাই দেখে আনসার করো। এটা কোশ্চেনটা আছে ময়মনসিংহ 2023 সালে। বলছে কি, হচ্ছে কি আয়তন গুণাঙ্কের একক কোনটি? একটু দ্রুত জানো। মাইশা বলছো এ, সৌরভ বলো নাই, আর কেউ বলো নাই। মাইশা, থ্যাংক ইউ। সৌরভ ত্রিপুরা বলছো এ। বাকি যারা আছো, দেখো এখন হচ্ছে আমরা এখান থেকে আয়তন গুণাঙ্ক থেকে এককটা বের করব। সো আমাদের b ইকুয়াল টু, যেটা জানি এইখানে আমাদের ab আর ab একক কি হবে? সেম হবে, ঘনমিটার কিউব। আমরা এখানে লিখতে পারবো f এর এককটা কি, এটা কাটা যাবে। f ইকুয়াল টু আমরা লিখতে পারবো নিউটন, আর ক্ষেত্রফলের একক কি? মিটার স্কয়ার। তাহলে আমাদের কি আসবে? নিউটন পার কি মিটার স্কয়ার। এটা হচ্ছে একক। একক আয়তন গুণাঙ্কের একক হচ্ছে এইটুকু। এখন আমাদের মাত্রা তো লাগবে, তাই না? আয়তন গুণাঙ্কের মাত্রা। আয়তন গুণাঙ্কের মাত্রার ক্ষেত্রে আমরা যেটা পাবো, আমাদের কি আসবে? প্রথমত দেখো b ইকুয়াল টু আমরা লিখতে পারবো f বাই a। তাহলে আমাদের f এর মাত্রা কি করছি? m, lt ইনভার্স 2, আর এর মাত্রা হচ্ছে কি l স্কয়ার। তাহলে আমাদের কি আসবে? m ইনভার্স হচ্ছে t ইনভার্স 2। এটা হচ্ছে আয়তন গুণাঙ্কের মাত্রা। ওকে, সো সবাই ক্লিয়ার এই পর্যন্ত? যারা দেখে নিতেছি, এটা একটু দেখো, সংজ্ঞাটা একটু দেখো। সংজ্ঞাটা একটু সবাই দেখতে পারো। পরে দেখতে আকাইত, ওয়ালাইকুম আসসালাম, আসছো তুমি? দেখো সাংমতা, সাংমতা বুঝতে পারছো? সাংমতা কাকে বলে? স্থিতিস্থাপক সীমার মধ্যে ডলার লাগো, ডলার লাগো স্যার। নায়িকা, নায়িকা পরে দেখি। দেখো সাংমতা হচ্ছে কি, সাংমতা কাকে বলে বা এটা সংজ্ঞাটা আসতে পারে, এটা একটু মাথায় রাখো। দেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন বিকৃতি ও আয়তন পীড়নের
অনুপাতকে বলা হয় সাংমতা। তাহলে আমরা কি লিখতে পারি, এই সাংমতাকে প্রকাশ করা হয় গিয়ে হচ্ছে সি দ্বারা। এটাকে প্রকাশ করা হয় সি ইকুয়াল টু, আমরা কি লিখতে পারবো, আয়তন বিকৃতি ডিভাইডেড বাই আয়তন পীড়ন। আয়তন পীড়ন। তাহলে দেখো আয়তন বিকৃতির ক্ষেত্রে আমি কি পড়ছিলাম, স্মল বি ডিভাইডেড বাই ক্যাপিটাল বি, আয়তন পীড়নের পক্ষে এফ বাই এ। তাহলে আমাদের সূত্রটা কি আসবে বলতো, স্মল বি ডিভাইডেড বাই ক্যাপিটাল বি ইনটু কত, এ ডিভাইডেড বাই এফ। তাহলে আমাদের এই অংশটুকু কি আসতেছে, স্মল বি ডিভাইডেড বাই ক্যাপিটাল বি এফ। তাহলে আমরা সাংমতা সমান কত পেয়েছি, সাংমতা সি ইকুয়াল টু বি এ ক্যাপিটাল বি এফ। এটা হচ্ছে সাংমতা। ওকে, এখানে দেখো, এখান থেকে আমরা একক বের করব এবং মাত্রাটা বের করব, সাংমতার একক এবং মাত্রা। তো ফার্স্ট অফ অল আমাদের এককটা লাগবে। তো এখন দেখো এই অংশটুকু থেকে যদি আমরা বি আর বি কাটা দেই তাহলে আমাদের কি থাকবে, তাহলে আমাদের সাংমতার এককের ক্ষেত্রে জাস্ট মিটার স্কয়ার ডিভাইডেড বাই নিউটন। তাহলে আমরা কি আসবে, নিউটন পার কি মিটার স্কয়ার। এটা হচ্ছে সাংমতার একক। মাত্রা, তো মাত্রাটা কিরকম, তাহলে মাত্রাটা দেখো আমরা লিখতে পারতেছি, এখানে কি আসবে এল স্কয়ার, নিচে কি আসবে এম এল টি ইনভার্স 2। তাহলে আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমাদের কি আসবে, এম ইনভার্স এল টি। এটা হচ্ছে সাংমতার মাত্রা। ওকে, আচ্ছা এখন কি নয়েজটা কি ঠিক আছে? সবাই কি তুলছো? চলো আমরা একটু দেখি যে সাংমতার সাথে আয়তন গুণাঙ্ক সম্পর্কটা। তো বি নাম্বার অপশন হচ্ছে দেখো সি ইকুয়াল টু আমি লিখতে পারি যে 3/2 কেটি। তারপর হচ্ছে সি নাম্বার অপশন হচ্ছে সি ইকুয়াল টু হচ্ছে 2 কেটি ডিভাইডেড বাই এম। আর ডি নাম্বার অপশন হচ্ছে গেল সি বাই কে ইন্টু 1। এই কোশ্চেনটা আসছে ঢাকা বোর্ড 2022 সালে। আচ্ছা দেখো এখানে বুঝাবো, আবার বুঝাবো, সমস্যা নেই। আকাই, হ্যাঁ থ্যাংক ইউ, আবার বোঝাবো, সমস্যা নাই। আচ্ছা দেখো, আর যারা হচ্ছে ক্লাস করতেছো একটু ক্লাসটা শেয়ার করে দিতে পারো। দেখো এই কোশ্চেনটা দেখার আগে কোন বস্তুর আয়তন গুণাঙ্ক কে হলে এবং সাংমতা সি হলে এর মধ্যে সম্পর্ক কোনটি সেটা একটু দেখাইতে বলছে। চলো আমরা একটু এইখান থেকে আসি। ফার্স্টে দেখো আমরা সাংমতা সি ইকুয়াল টু কত পাইছি, এই অংশটুকু পাইছি।
দেখো আমরা দুইটার মধ্যে সম্পর্ক দেখব। এখন আমাদের এই সাম্যতাকে আমরা যদি একটু ডিফারেন্ট ভাবে লিখি, যে সি ইকুয়াল টু আমরা লিখতে পারি না জাস্ট এফ বি a 1 divided by fb divided by হচ্ছে কি a small b। দেখো তো এই অংশটুকু আমরা কি পাইতেছি, এই অংশটুকু হচ্ছে আমাদের কি এই b আসতেছে, তার মানে কি হচ্ছে কি আয়তন গুণাঙ্ক। তাহলে আমরা c ইকুয়াল টু কি লিখতে পারবো 1/b, আয়তন গুণাঙ্ক। এইটুকু আসছে, তো এটা অবশ্যই মাথায় রাখবা। তাহলে দেখো আমরা যে কোশ্চেনটা দিছিলাম সেই কোশ্চেনটাতে যাই। তাহলে এই কোশ্চেনটার আনসারটা কি হবে, দেখো এইখানে আমাদের বলছে আয়তন গুণাঙ্ককে এবং সাম্যতা সি, আমরা সম্পর্কটা করে আসছিলাম কি সি ইকুয়াল টু 1/b। এই সাম্যতা সমান আমাদের কি পড়ছো আয়তন গুণাঙ্ক ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো b ইকুয়াল টু 1/c। তাহলে আমরা এইখানে দেখো আয়তন গুণাঙ্ক সমান আমাদের কি আছে কে আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো c ইকুয়াল টু 1/k। এইটুকু আসো, আনসার হচ্ছে এ নাম্বার। আর আকাইদ বলছো, দেখো আকাইদ বলছো যে কি হলো যে এই কোশ্চেনটা একটু আনসারটা আবার বলো। দেখো আমরা কি বলছি আয়তন বিকৃতির ক্ষেত্রে সংজ্ঞাটা কি বলছি, আয়তন বিকৃতি বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন পীড়ন এবং কি আয়তন বিকৃতির যে অনুপাতটা আছে সেই অনুপাতটা কি পাওয়া যায় একটা ধ্রুব সংখ্যা পাই। এটা আমি একটু লিখে দিছি যে কোনটা হয়। আমরা আগের যে ক্লাসগুলো করছিলাম সেখানে আমাদের ব্যাখ্যা ছিল। তারপরে আমি বলতেছি আয়তন পীড়ন সমান আমরা কি পাবো, জাস্ট পীড়ন সমান আমরা পাইছি f/a, আর বিকৃতির সমান আমরা কি করছি স্মল b ডিভাইডেড বাই ক্যাপিটাল B। এই দুইটার অনুপাত, তাহলে অনুপাতটা যদি বের করো আর আয়তন গুণাঙ্ক বা b ইকুয়াল টু কি হবে, জাস্ট এটা লিখতে পারবা f/a ডিভাইডেড বাই স্মল b বাই ক্যাপিটাল B। তাহলে আমরা এখানে একটু যদি লেখো তাহলে f b ডিভাইডেড বাই আসবে a স্মল b। এটা সমান আমরা কি পাবো আয়তন গুণাঙ্ক। সো সেম ভাবে আয়তন কি আছে সাম্যতা যেটা আছে সেটাও একই জিনিস। চলো আমরা পরবর্তী টপিকটা দেখি। আচ্ছা সবাই বুঝছো এই কোশ্চেনটা? এই কোশ্চেনটা আমাদের কালকে মনে হয় করতে দিয়েছিলাম, তোমাদেরকে এটা হোমওয়ার্ক দিয়েছিলাম, কে কে করছিল বাসায়? আচ্ছা আমরা এটা পরে করব। এখন আসো তারের সম্প্রসারিত কৃতকাজ। একটা তারকে সম্প্রসারিত করলে কৃতকাজটা কেমন হবে সেটা আমাদের দেখা লাগবে। চলো আমরা এই কোশ্চেনটা একটু দেখবো। এটা হচ্ছে আমাদের সূত্র, কারণ এখান থেকে আমাদের কি আসবে সিকিউ আসবে। তো সবাই অবশ্যই এটা একটু মাথায় রাখবা। এখন চলো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমার কাছে একটা তার ছিল, এই কোশ্চেনটা আমরা একটু বদলাই করি। দেখো আমার কাছে একটা তার ছিল, এটা হচ্ছে আমার একটা পৃষ্ঠ। এই পৃষ্ঠ থেকে একটা তারকে আমরা কি করব, এইখান থেকে একটা তার, যে তারটাকে আমরা কি করছি এম বড় একটা বস্তু ঝুলিয়ে দিচ্ছি। এখান থেকে এইখানে একটা বস্তু আছে, এম বড় একটা বস্তু আছে এই তারের মাঝখানে। যখন এই বস্তুটাকে আমরা কি করব ঝুলিয়ে দিব, তখন তারটা কি হয়ে গেল একটু লম্বা হয়ে গেল। তখন এই তারটা তার আগের যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে কি হয়েছে একটু বেড়ে গেছে। এখান থেকে যখন এই তারের দৈর্ঘ্যটা ধরো আমাদের আদি অবস্থায় যে দৈর্ঘ্যটা ছিল সেই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের কত ক্যাপিটাল এল। যখন তার উপর এম বড় একটা বস্তু দেওয়া হয়েছে সেই এম বড় বস্তুটা কি করতেছে খাড়া নিচের দিকে ক্রিয়া করতেছে। যখন খাড়া নিচের দিকে করে এই বস্তুটা তো এখানে আছে, সেম ভাবে এখান থেকে আমাদের সে কি করছে দৈর্ঘ্যের একটা পরিবর্তন করছে, সেই দৈর্ঘ্যটা হচ্ছে কত স্মল এল। এই অংশটুকু থেকে যখন আমরা এই বিন্দু হতে এই বিন্দুতে আসছে, তো অবশ্যই কি আমাদের একটা কৃত কাজ হয়েছে না, এই কাজটুকু আমাদের বের করা লাগবে। কারণ আমরা জানি কি স্মরণ ঘটলে অবশ্যই কি হয় কাজ ঘটে। এখন ধরো এই জায়গায় যে একটা তার ছিল বা একটা পদার্থ ছিল,
এটার ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক সেটা হচ্ছে কত y, ইয়ং গুণাঙ্ক হচ্ছে y। তো আমরা এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করব। দেখো আমরা কৃতকাজের ক্ষেত্রে এই অংশটুকু থেকে যখন এইখানে আসছে, তার মানে আমরা একটা বিন্দু কল্পনা করতে পারি, এটা হচ্ছে আমাদের এই বিন্দু, এ থেকে বি তে যখন আসে তার জন্য আমাদের কি একটা কৃতকাজ হয়। তাহলে আমরা কৃতকাজের সূত্র কি পড়ছি দেখো তো, ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্মরণ করছে, সেটা ধরুন আমরা ডিএল সমান স্মরণ করছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে কৃতকাজটা আমরা পাবো, কৃতকাজ হচ্ছে কত ডি ডব্লিউ ইকুয়াল কত, এটার উপর কতটুকু বল প্রয়োগ হচ্ছে, এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, ধরে নাও আমাদের এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, তাহলে আমরা কৃতকাজ সমান কি জানি এফ এস, তাহলে আমরা এফটা কত এফ, আমাদের স্মরণ কতটুকু করছে ডি ডব্লিউ পরিমাণ স্মরণ করছে, ধরে নাও ডি ডব্লিউ পরিমাণ স্মরণ ঘটে, সরি ডিএল পরিমাণ স্মরণ ঘটে, সো স্মল ডিএল, তার মানে এই যে স্মরণের পরিবর্তনটুকু ঘটছে। তাহলে আমাদের এইটুকু যদি কৃতকাজ, আমরা কি সম্পূর্ণ কৃতকাজ পাইতেছি না, এখানে এক একটা অংশে আলাদা আলাদা কৃতকাজ পাইতেছি, তার জন্য আমাদের কি করা লাগবে, একদম পৃষ্ঠ অবস্থা থেকে এ অবস্থা থেকে একদম এ অবস্থা সম্পূর্ণটাকে কি করা লাগবে, ইন্টিগ্রেশন করা লাগবে, এন্ড সীমা লাগবে। দেখো এখানে আমাদের এল যখন এই অবস্থায় ছিল, যখন এই অবস্থায় ছিল এই স্মল এল এর মানটা কত ছিল 0, তখন কি স্মরণের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো স্মল এল ইকুয়াল টু যখন 0 এবং ক্যাপিটাল এল অর্থাৎ এল ইকুয়াল টু যদি কি হয় এল পরিমাণ পরিবর্তন করা হয়, কতটুকু এল ইকুয়াল টু এল পরিমাণ পরিবর্তন হয়েছে, তাহলে এল ইকুয়াল টু কত আসতেছে এল, তখন আমাদের কি করব, এই সীমার মধ্যে যুগলীকরণ করি, এই সীমার মধ্যে যুগলীকরণ করে, যুগলীকরণ করে, এই সীমার মধ্যে যুগলীকরণ করে, করণ করে। তাহলে দেখো এই সীমার মধ্যে যখন যুগলীকরণ করি কি পাবো, আমরা ডি ডব্লিউ। আচ্ছা এখন বলো তো তোমরা, যখন এই অবস্থায় ছিল, যখন এই অবস্থায় ছিল বস্তুটার আমরা কি কোনো পরিবর্তন করি নাই, তখন কৃতকাজ কত ছিল ডব্লিউ সমান 0, যখন এইখানে আসছে তখন কৃতকাজ ছিল ডব্লিউ সমান ডাব্লিউ পরিমাণ, তাহলে এটাও আমরা সীমা দিয়ে দিব, এখানে কত ডব্লিউ 0 আর এখানে আছে কত ডাব্লিউ, এইটুকু আসো ইন্টিগ্রেশন, আমরা এখানে কি লিখতে পারি যে ইন্টিগ্রেশন, যে ইন্টিগ্রেশন কি এখানে এল অবস্থায় কত আদি অবস্থায় ছিল কত, আদি অবস্থায় এল এর মান 0 আর এই অবস্থায় কত এল এর মান এল। তাহলে এখন দেখো যে এই বস্তুটার উপর এফ ডিএল, এফ ডিএল। চলো আমরা এই তারের জন্য ইয়ং গুণাঙ্ক আমি বলে দিছিলাম কত হচ্ছে y, ইয়ং গুণাঙ্ক বলে দিছি y। তো অবশ্যই কি করবে, এই তারে একটা কি প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ থাকবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থাকবে, ধরে নাও আমরা এখানে একটা তার আছে, এই তারের কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এখানে আমাদের একটা ক্ষেত্রফল দেওয়া আছে, সেই ক্ষেত্রফল হচ্ছে কত a। তাহলে এখন আমরা বলতো ইয়ং গুণাঙ্কের সাথে একটা সূত্র পড়ে আসছিলাম না, এই সূত্রটা আমরা তো জানি, আমরা ইয়ং গুণাঙ্ক যখন পড়ছি তখন আমরা y ইকুয়াল টু কি পড়ছি, y ইকুয়াল টু f l ডিভাইডেড বাই al। তাহলে আমরা এখান থেকে যদি f এর মানটা বের করতে পারি তাহলে এটা আমাদের কি হয়ে যাচ্ছে, একদম ক্যালকুলেশনটা সহজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পাবো, y a l ডিভাইডেড বাই হচ্ছে কত ক্যাপিটাল L। তাহলে আমরা এখানে বসিয়ে দাও, তাহলে দেখো তো এই অংশটুকু যদি আমরা বসাই তাহলে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন 0 টু w হচ্ছে কত dw ইকুয়াল, দেখো আমরা কি লিখতে পারতেছি 0 স্মল l আছে কত y a হচ্ছে স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L dl। দেখো এই অংশের মাঝখানে আমরা কি জানি, একটা তারের ইয়ং গুণাঙ্কটা নির্ভর করে কি কি, ইয়ং গুণাঙ্ক এখান থেকে আমরা কি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a ধ্রুবক, ইয়ং গুণাঙ্ক ধ্রুবক এবং কি l এর মানটা ধ্রুবক, তাহলে আমরা এই ধ্রুবকগুলোকে কি করে নিব, বের করে নেব, আর এইখানে ইন্টিগ্রেশন করলে আমরা যে মানটা পাবো সেটা আসবে কত জাস্ট w, আর এখানে কত আপার লিমিট কত 0 ও লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে কত w, আর এখানে দেখো y a ডিভাইডেড বাই l, এটা হচ্ছে আমাদের কি স্থির, এর জন্য আমরা এটা কি করে নিছি, বের করে নিছি, ইন্টিগ্রেশন 0 টু l আমরা কি পাবো স্মল l ডিভাইডেড বাই dl। দেখো আমরা ইন্টিগ্রেশনের x টু দি পাওয়ার n এর সূত্র পড়ে আসছি, ইন্টিগ্রেশন আমরা x টু দি পাওয়ার n এর সূত্র কি বলছি, x টু দি পাওয়ার n dx ইকুয়াল কত x টু দি পাওয়ার n প্লাস 1
ডিভাইডেড বাই m প্লাস এর 1। এই সূত্রটা যদি আমরা এখন অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাই? দেখো dw তার মানে কি w মাইনাস এর 0, এটা আমরা একবারই করে দিলাম। আর এখানে কত ya ডিভাইডেড বাই l। এই অবস্থায় দেখো l এর উপর কত আছে 1 আছে, তাহলে আমরা কি আসবে l স্কয়ার ডিভাইডেড বাই 2। আপার লিমিট কত? আপার লিমিট l, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে আমরা এখানে পাইতেছি কি হচ্ছে y a l ইনটু দেখো এখানে 2টা ধ্রুবক, 2 ধ্রুবককে আমরা কি করে দিচ্ছি বের করে নিচ্ছি। তাহলে আমরা এখানে কি পাইবো জাস্ট একটু পাইতেছি l এর জায়গায় কি বসাবো l বসাবো, তাহলে কি l স্কয়ার মাইনাস এর কত 0 স্কয়ার। তাহলে আমরা যেই কৃত কাজটা পাবো সেই কৃত কাজটা হচ্ছে w ইকুয়াল টু y a হচ্ছে কত 2 ক্যাপিটাল L ইনটু l স্কয়ার। তাহলে আমরা কৃত কাজের সূত্র পাইতেছি যে একটা ইকে তারকে যদি প্রসারিত করি তাহলে সেই ক্ষেত্রে কৃত কাজ হবে বা বিভব শক্তি হবে হচ্ছে 1/2 y a l স্কয়ার ডিভাইডেড বাই l। এইটুকু ওকে। এটা হচ্ছে আমাদের একটা তারকে যদি আমরা কি প্রসারিত করি তার জন্য কৃত কাজ। তো সবাই তুলছো এ পর্যন্ত? এটা কিন্তু সূত্র, এইটুকু আমাদের লাগবে, কারণ অনেক সময় অনেক ম্যাথে কি করে দিবে, যেমন বুয়েটের ম্যাথ গুলাতে এই লিমিট গুলা দিয়ে দেয় এত থেকে এত করলে কৃত কাজ কতটুকু হয়েছে। এ পর্যন্ত বুঝছো কিনা একটু জানাও দেখি। সৌরভ, তারপরে হচ্ছে কি মাইশা, তারপরে হচ্ছে আকাশ, লাবণী, বুঝতে পারছো? ওকে, সৌরভ বুঝছো, বাকিরা? আচ্ছা, এরপর থেকে তোমাদের ক্লাস জুমে পেয়ে নিব। দাঁড়াও, দেখো এখন আমরা যদি একক আয়তনের ক্ষেত্রে কৃতকাজ হিসাব করি, একটু চিন্তা করো তো, এই যে তারটুকু যে আছে, এই যে তারটুকু যে আছে, এই তারের আমরা কি একটা দৈর্ঘ্য আছে না? এই দৈর্ঘ্যটা কত এল, এই তারের দৈর্ঘ্যটা হচ্ছে এল, কিন্তু আমরা প্রস্থচ্ছেদের একটা ক্ষেত্রফল পাইছি, সেই ক্ষেত্রফলের মানটা কত এ। কারণ আয়তন তো অবশ্যই পাবো, ক্ষেত্রফলের সাথে যদি অন্য কিছু একটা গুণ করে দিলে আমরা আয়তন পাওয়া যায়। তুমি একটু চিন্তা করো, আয়তনটুকু লিখে ফেলি। আয়তন আয়তন বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, বি ইকুয়াল টু এ এল। এটা হচ্ছে তারের আয়তন, কেমন? এই সম্পূর্ণ তারের আয়তন। এখন আমরা এইটুকু কেন করলাম, দেখো এখন আসলে আমরা একক আয়তনে কৃতকাজ হিসাব করব। একক আয়তনে আয়তনের কৃতকাজ বা বিভব শক্তি। একটু চিন্তা করো তো, এইখান থেকে এই বস্তুটা যখন এই অবস্থান থেকে এইখানে নিয়ে আসছে তখন অবশ্যই কি একটা বিভব শক্তির প্রয়োজন হচ্ছে এবং কি একটা কৃতকাজ লাগছে। তার অবস্থানটা কি করছে, পরিবর্তন করছে। তখন পরিবর্তন করে অবশ্যই কি তার মধ্যে একটা কি হয়, কৃতকাজ সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে আমরা কৃতকাজ সমান আমরা কি করছি, বিভব শক্তি। জাস্ট আমরা এইটুকু জানি যে আমরা ডব্লিউ ইকুয়াল টু, যে আমরা এটা লিখতে পারি না যে কতটুকু বিভব শক্তি, আমরা এইটুকু লিখতে পারি যে আমাদের ইউ ইকুয়াল টু যে ডাব্লিউ বাই হচ্ছে কি বি। এতটুকু আমাদের সঞ্চিত শক্তি বা বিভব শক্তি হয়, এত অংশটুকু। এখন দেখো আমরা আগের অংশে ডব্লিউ এর মান পেয়ে গেছিলাম, সেক্ষেত্রে যেন ডব্লিউ এর মানটা বসাই দেই, ইউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, জাস্ট ইউ ইকুয়াল টু লিখতে পারবো কি হচ্ছে 1/2 y a l স্কয়ার ডিভাইডেড বাই l। আর নিচের কথা আছে আয়তনটা আমরা একটু আগে পড়ে আসলাম a l, তাহলে আমরা এখানে লিখতে পারবো a l। তাহলে একটু দেখো তো, যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে আমাদের কি আসে, তাহলে আমরা ইউ ইকুয়াল টু আমরা লিখতে পারবো জাস্ট ইউ ইকুয়াল টু, একটু সুন্দর করে সাজিয়ে লিখতেছি যে 1/2 y a স্কয়ার l স্কয়ার ডিভাইডেড বাই l, ক্যাপিটাল L ইনটু, তাহলে
এ এল তাহলে দেখো তো এখানে আমরা কি যাইতেছে, সরি এই এ আর এ কাটা যাচ্ছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, ইউ ইকুয়াল টু 1/2 ইউ ইকুয়াল টু 1/2 1/2 y l স্কয়ার ডিভাইডেড বাই l স্কয়ার। এটা হচ্ছে আমাদের একক আয়তনে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। সো আমাদের যে টপিকগুলো ছিল সব টপিকই শেষ। আচ্ছা যাই, যেহেতু 5 জন আছো, ওকে দেখো তাহলে এইখান থেকে আমরা এইটুকু অবশ্যই মনে রাখবো। চলো আমরা এই কোশ্চেনটা, প্রথমে এই কোশ্চেনটা একটু দেখো। এই কোশ্চেনটা আসছে গিয়ে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 18 এবং 19 সেশনে, 18 এবং 19 সেশনে। একটু দ্রুত আনসার করার চেষ্টা করবা। যে কি বলছে, যদি পীড়ন পি এবং কি ইয়ং গুণাঙ্ক ওয়াই হয়, তারপরে কোন তরল উপাদানের ইয়ং গুণাঙ্ক এবং তার প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তিটা কত সেটা আমাদের বের করতে বলছে। এবং পীড়ন বইলা দিছে, যেখানে পীড়নের মানটা কত, পীড়নের মান বলছে পি, ইয়ং গুণাঙ্কের মান ওয়াই, এবং কি একক আয়তনে সঞ্চিত শক্তি। আমরা একক আয়তনে সঞ্চিত শক্তিটা কি পড়ে আসলাম এইমাত্র, ওয়াই ইকুয়াল টু 1/2 ওয়াই, সরি সঞ্চিত শক্তি ওয়াই না, ইউ ইকুয়াল টু u equal to 1/2 y l square divided by capital L square। এখান থেকে আমরা পীড়নটা বের করব এবং কি বিকৃতিটাও বের করব। সো চলো আমরা একটু দেখি। এই অংশটুকু থেকে আমরা লিখতে পারি, দেখো u equal to 1 divided by হচ্ছে কি y equal to আমরা কি লিখতে পারি, আমরা হচ্ছে কি পীড়ন ডিভাইডেড বাই কি বিকৃতি না, তার মানে y equal to জানি কি পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। ওকে, এইটা আমরা জানি। পীড়ন ইকুয়াল টু এই অংশটুকু জানি। তাহলে দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এই y সমান আমরা কি লেখা যায় পীড়ন, আর নিচে কত হচ্ছে বিকৃতি, ইনটু হচ্ছে কত l স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল L স্কয়ার। দেখো তো এই অংশটুকু থেকে আমরা কি লেখা যায়, u ইকুয়াল টু 1/2 ইনটু পীড়ন। পীড়ন দেখো এইটার মানেটা কি, এইটুকুর মানে হচ্ছে একটা কি থাকবে বিকৃতি থাকবে না, এখানে আমরা কি একটা পীড়ন পাইতেছি, আর এইটুকুর মানে কি একটা বিকৃতি, মানে কি বিকৃতি স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারবো বিকৃতি স্কয়ার। নিচে কত আছে, নিচে একটা বিকৃতি আছে, নিচে হচ্ছে একটা কি বিকৃতি। তাহলে দেখো এই বিকৃতিটাকে আমরা একটা কাটতে পারি, তাহলে আমাদের থাকবে কত, থাকবে u ইকুয়াল টু 1/2 পীড়ন ইনটু কত, পীড়ন ইনটু হচ্ছে কি বিকৃতি, এটা হচ্ছে পীড়ন ইনটু বিকৃতি। দেখো যেহেতু পীড়ন ইকুয়াল টু বিকৃতি পাইতেছি, তাহলে আমরা এইটুকু পাই একক আয়তনে সঞ্চিত শক্তির ক্ষেত্রে u ইকুয়াল টু, তাহলে আমরা u ইকুয়াল টু কি লিখতে পারবো, u ইকুয়াল টু লিখতে পারবো 1/2 p, 1/2 p, আর বিকৃতি মানে কত l স্কয়ার l বাই ক্যাপিটাল L।
একক আয়তনে পীড়ন এত, ইয়ং গুণাঙ্ক এত, সঞ্চিত শক্তি কত? কি করো তো, আসতেছি। দেখছেন এবার পরীক্ষা দিলেন মিড ইলেকশন ফার্স্ট ডিভিশন হলো কি ম্যাথ তো ফাইনালে সেমিস্টার ফাইনালে ফার্স্ট ডিভিশন হলো ম্যাথ তারপরে কিছু ক্লাস বল তো ম্যাথ ডিভিশনে তারপরে যদি কি ইতিহাস আছে তোমরা বলে পরীক্ষা দিচ্ছ 2 মাস হয়ে গেল এত দিন পরে পরীক্ষা কোনো হবে ব্যাগও দুই হইছে আর তিন হইছে 15 দিন আলো আলো নাম ছয়জন পরীক্ষা না জানিস ওই পরীক্ষা শুনে রাখতো অনেক ভালো না এক বছর এই শোনো ওটা কথা শুনিস ওটা আমার বেশি এটা বলতে তো ভালো লাগলো এটা গুলোকে সময় কেন মনে পরীক্ষা আমাদের পরীক্ষা হলো এপ্রিল মাসে 28 তারিখ 28 তারিখ আর শেষ এপ্রিল মে জুন জুন লাস্টে আছে আচ্ছা থ্যাংক ইউ যারা ছিল
একটু একটা ইমার্জেন্সি কাজে গেছিলাম। দেখো এই কোশ্চেনটা হচ্ছে গিয়া হলো কি, আমরা এই কোশ্চেনটা একটু সমাধান করতেছিলাম। দেখো এই কোশ্চেনটা এইখান থেকে আমরা একটু সমাধান করব। সবাই একটু মাথায় রাখবা, একক আয়তনে সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু কত পড়ছি, ধরে নাও এই অংশটুকু ছিল। দেখো আমরা একক আয়তনে সঞ্চিত শক্তির ক্ষেত্রে ধরো আমাদের পীড়ন সমান কি আছে, পীড়ন পীড়ন ইকুয়াল টু হচ্ছে পি, আর আমাদের কি দেওয়া আছে, ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, ইয়ং গুণাঙ্ক। দেখো ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে ওয়াই। এখন চিন্তা করো এইখানে আমাদের যে মানটা দেওয়া আছে সেটা আমরা একটু লিখি, ইউ ইকুয়াল টু 1/2 ইন্টু পি। এখানে আমাদের বিকৃতি দেওয়া আছে, আমরা বিকৃতি দেওয়া আছে, তাই না? যদি আমরা এখন পীড়ন বানাইতে চাই তাহলে আমরা একটু চিন্তা করো তো, এইখানে আমরা এভাবে লিখতে পারি না, ইউ ইকুয়াল টু 1/2 ইন্টু পি। দেখো এখানে আমরা বিকৃতি যদি বানাইতে চাই, ধরো আমরা এখানে পীড়নটা বানাইতে চাই, তাহলে আমাদেরকে এখানে একটা স্কোয়ার দিই। তাহলে আমরা এইখানে দেখো এই পিটা আছে, তাই না? এখন আমাদের ই বানাইতে হবে, যে কি বানাবো, আমরা ইয়ং গুণাঙ্ক বানাবো। তাহলে ওয়াই ইকুয়াল টু দেখো কি পড়ছি, বিকৃতি পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, এই অংশটুকু ইনটু এখানে আমাদের বিকৃতিকে আমরা একটু ধরে নিলাম বি ধরে নিলাম। হ্যাঁ, একটু কষ্ট করে বুঝো, এই বিকৃতিকে আমরা কি করছি, বি ধরছি। যেহেতু আমাদের বানাইতে হবে কি একটা ইয়ং গুণাঙ্ক বানানো লাগবে, তাহলে ইয়ং গুণাঙ্ক সমান আমরা কি লিখতে পারি, তাহলে দেখো ইউ ইকুয়াল টু 1/2 ইনটু, সো আমরা কি লিখতে পারি, পি স্কয়ার ডিভাইডেড বাই পি ইনটু হচ্ছে কি এখানে আমাদের জাস্ট বি। এখন বুঝো যে এই পি স্কয়ার বাই পি কেন লিখলাম, আমরা যদি পি কাটিয়ে দিতাম তাহলে আমাদের হয়ে যেত না। তাহলে এইখান থেকে আমরা যেটা পাইতেছি যে ইউ ইকুয়াল টু হচ্ছে কি পি স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি 2 ইনটু এখানে আমি লিখতেছি 1 ডিভাইডেড বাই পি বাই বি। তাহলে এইখানে যেটা লেখা যায় সেটা হচ্ছে কি ইউ ইকুয়াল টু হচ্ছে কি পি স্কয়ার ডিভাইডেড বাই 2। দেখো পি বাই ইউ, পি মানে কি পীড়ন, বি মানে হচ্ছে কি বিকৃতি, তাহলে আমরা কি ওয়াই লিখতে পারবো না, ওয়াই। এটা হচ্ছে একক আয়তনে পীড়ন এবং ইয়ং গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, পীড়ন এবং ইয়ং গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। যদি বিকৃতি বলতো, এটা হচ্ছে আনসার। তো এটা দেখো কোথায় আছে, এটা আমাদের আছে কি হচ্ছে বি নাম্বার অপশন, এটার আনসার হবে বি। বুঝছো? এটুকু বুঝছো কিনা একটু জানাও দেখি। এই কোশ্চেনটা আসছে, দেখো এই কোশ্চেনটা আসছে হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাস্টে। কোশ্চেনটা একটু ভালো করে পড়ো। সবাই আগের ম্যাথটা বুঝছো কিনা একটু জানাইও। হ্যাঁ, যদিও আমি একটু সময় নিয়েছি। মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিও। হ্যাঁ, দেখো একটা লাইনলের দড়ি 70 কেজি, লাইলনের দড়ি কি 70 কেজি বড় একজন পর্বত আরোহী ঝুললে দড়ির দৈর্ঘ্য কি হয়, দড়ির দৈর্ঘ্য আমাদের কতটুকু বৃদ্ধি পাইছে। দেখো এই জায়গায় একজন ব্যক্তির বর দিয়ে দিয়েছে, সে এম এর মানটা বলে দিচ্ছে কত, 70 কেজি, এবং এটার দড়ির দৈর্ঘ্যটা করছে কত 1.5 গুণ বৃদ্ধি করছে, মানে কি ঝুললে দড়িটা বৃদ্ধি পায় এত। যদি দড়ির মূল দৈর্ঘ্য হয় কত 60 মিলিমিটার এবং ব্যাস যদি হয় কত 4 মিলিমিটার, সরি দৈর্ঘ্য হচ্ছে কত 60 মিটার আর হচ্ছে ব্যাস কত 9 মিলিমিটার, ইয়ং গুণাঙ্কের মান কত বা কত পাস্কেল। দেখো আমরা কি পড়ছি,
আমরা ইয়ং গুণাঙ্কের সাথে সূত্র পড়ে আসছিলাম, সেই সূত্রটা কি ছিল? y ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ স্মল এল। এখন দেখো এইটুকুর দৈর্ঘ্যটা কতটুকু বৃদ্ধি পাইছে, আগে যতটুকু দৈর্ঘ্য ছিল তার থেকে কি 1.5 মিটার। দেখো আমরা দৈর্ঘ্যটা চিন্তা করতে পারবো, এইখান থেকে আমাদের এটা আদি দৈর্ঘ্যটা ছিল লাইলন তারের, এল সমান কত? 60 মিটার। এইটুকু আগে যে দৈর্ঘ্যটা ছিল তার থেকে কি ছিল? 60। সে এইখান থেকে এই বিন্দু থেকে সে কি করছে, আর দৈর্ঘ্যটুকু বৃদ্ধি পাইছে গিয়ে হচ্ছে মাত্র 1 পয়েন্ট এতটুকু। ব্যক্তিটা ঝুলার ফলে এখানে 70 কেজি বড়ের বস্তু ঝুলে আছে, এখানে 70 কেজি বড়ের বস্তু ঝুলে আছে, সেই ক্ষেত্রে আমাদের বৃদ্ধি পাইছে কত? 1.5 মিটার। এটা হচ্ছে আমাদের স্মল এল। দেখো তাহলে আমরা কি জানি, ইয়ং গুণাঙ্ক সমান আমরা লিখতে পারি জাস্ট y ইকুয়াল টু f। তাহলে দেখো f মানে কি? বস্তুটা ঝুলে আছে মানে কি? mg পরিমাণ বল নিয়ে ঝুলে আছে, তাহলে আমরা mg ইনটু কত? l ডিভাইডেড বাই a। এখন আমাদের এর মানটা কি জানি আমরা? এর সমান কি? তারটা কি এরকম গোলাকৃতির না, সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? পাই আর স্কয়ার ইনটু স্মল এল। এখন চলো আমরা একটু ব্যাসটা দেখি। এখানে ব্যাস বলে দিছে, এখানে ব্যাস বলে দিছে কত? ব্যাস বলে দিছে হচ্ছে 9 মিলিমিটার। তাহলে আমরা ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হচ্ছে কি ব্যাসের অর্ধেক না, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যাসার্ধটাকে আর দ্বারা প্রকাশ করি। কেমন? এখানে হচ্ছে আর, স্মল আর, তাহলে কত আসবে? 4.5 মিলিমিটার। তাহলে এটাকে যদি তুমি মিটারে দাও তাহলে কত আসবে? 4.5 ইনটু 10 টু দি পাওয়ার -3 এত মিটার। তো আমাদের কি এখন সহজে বের করতে পারবো। তাহলে আমাদেরকে y ইকুয়াল টু, আমরা দেখো m এর মান কত? 70 ইনটু g এর মান তো আমরা জানি 9.8, l এর মান কত? l মানে কত? আদি দৈর্ঘ্য হচ্ছে কত? 60 ইনটু পাই, পাই এর মান কত জানি? 3.1416 ইনটু পাই স্কয়ারের মান 4.5 ইনটু 10 টু দি পাওয়ার -3 স্কয়ার ইনটু l, l এর মান কত? 1.5। একটু দ্রুত কমেন্ট করে জানাও তো आंसरটা কত আসবে। ওকে, সৌরভ বলছো 3 এর সি নাম্বার। आंसरটা কত আসছে? এটার आंसर আসবে গিয়ে হচ্ছে 4.31 ইনটু 10 টু দি পাওয়ার 8 এত প্যাসকেল বা হচ্ছে কি নিউটন পার কি মিটার স্কয়ার, যে কোনো একটা হবে। ওকে, এটা হচ্ছে আমাদের এই ম্যাথ। সো এখন যেগুলো করানো হচ্ছে সেগুলো হচ্ছে সিকিউ টাইপের। এই কোশ্চেনটার একটু আনসার করো। কি বলছে দেখো, কোশ্চেনটা বলছে সমান তারের দৈর্ঘ্য মানে কি? সমান দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের তিনটি তারের দেয়া আছে, তারের মান করছে a b এবং c। এতে পীড়নের মান কি? সমান, এবং কি দৈর্ঘ্য বৃদ্ধি পাইতেছে কত? la lb lc হলে নিচের কোনটি সঠিক, মানে ইয়ং গুণাঙ্কের মান কোনটি সঠিক? এই কোশ্চেনটা আসছে হচ্ছে কি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 18 এবং 19 সেশনে। একটু দ্রুত আনসার করো। দেখো আমরা এইখান থেকে একটু জিনিস শিখি। আমাদের ইয়ং গুণাঙ্কের মানটা কার উপর নির্ভর করে? আমরা এইখানে আগে একটু লিখে নিই, জাস্ট একটু ডিফারেন্ট ভাবে দেখো। এখানে কি বলছে? LA is greater than LB is greater than LC। এইটুকু একটু মনে রাখবা। তাহলে দেখো তো আমরা y ইকুয়াল টু কি পড়ে আসছি? y ইকুয়াল টু, দেখো আমরা পীড়ন লেখা দিই আমরা, হ্যাঁ, পীড়ন ডিভাইডেড বাই হচ্ছে কি বিকৃতি। দেখো
পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, তাহলে পীড়ন তো সমানুপাতিক, তাহলে আমরা এখানে একটু ওইটুকুর সাথে আমরা যাবে না, তাহলে y ইকুয়াল টু y প্রপোর্শনাল, তাহলে আমরা এখানে লিখতে পারবো y প্রপোর্শনাল হচ্ছে কি 1 ডিভাইডেড বাই বিকৃতি, বিকৃতি সমান কি জানি স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L। তাহলে একটু দেখো তো y ইকুয়াল টু কি লিখতে পারবো হচ্ছে কি ক্যাপিটাল L ডিভাইডেড বাই স্মল l। এখন আসো এইখানে আমাদের যে জিনিসটা দেখে বোঝা যাচ্ছে যে কোনো তারের দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে, যদি আমাদের কি দৈর্ঘ্য বৃদ্ধি পায়, দেখো স্মল l এর মানটা বাড়ে, স্মল l এর মানটা বাড়ে, তাহলে আমরা কি পারবে ইয়ং গুণাঙ্ক অর্থাৎ কি y এর মানটা কি হবে ক্রমশ কমতে থাকবে। যদি স্মল গুণাঙ্কর মানটা অর্থাৎ কি স্মল l এর মান বা দৈর্ঘ্য বৃদ্ধিটা যদি কি হয় কমে, তাহলে কি আসবে ইয়ং গুণাঙ্কর মানটা বাড়বে। তাহলে এখন চিন্তা করো এখানে আমাদের এই জিনিসটা বুঝতে পারতেছি যে এ তারের ইয়ং গুণাঙ্ক বি তারের থেকে বেশি, তাহলে অবশ্যই কি বি তারের ইয়ং গুণাঙ্কর মানটা বেশি হবে। এখানে দেখো এল এ ইজ গ্রেটার দেন এল বি, তাহলে অবশ্যই কি এটার কি হবে ইয়ং গুণাঙ্কর মান এটার থেকে কি এর তার থেকে বেশি, তাহলে আমাদের কি আসবে ওয়াই এ ইজ কি ওয়াই বি ইজ গ্রেটার দেন ওয়াই এ, তাহলে আমাদের কি ওয়াই এর থেকে কি ওয়াই বি এর মানটা কি বড়। তারপরে দেখো এইটার মাঝখানে কি ওয়াই সি এর মান অর্থাৎ এল সি এর মানটা কি ছোট, তাহলে অবশ্যই কি এল বি এর মানটার থেকে কি এল সি এর মানটা বড় হবে, এল সি এর মানটা ওয়াই সি এর মান কি হবে বড় হবে। তাহলে এইখান থেকে আমরা পাবো জাস্ট ওয়াই সি, এই কোশ্চেনটাই আসছে এটুকু আসতেছে কত ওয়াই এ ইজ গ্রেটার দেন ওয়াই বি ইজ গ্রেটার দেন ওয়াই সি। বুঝছো? ওকে সবাই বুঝছো? সৌরভ বুঝছো? চলো আমরা পরবর্তীটা দেখি। এই কোশ্চেনটা যে হচ্ছে বুয়েটে, এই কোশ্চেনটা আসছে বুয়েট 14 এবং 15, আর আসছে বুয়েটে কত সালে আসছে এই কোশ্চেনটা একটু আনসার করো দেখি তোমরা। এই কোশ্চেনটা হচ্ছে বুয়েট এবং রুয়েটের, সবাই একটু আনসার করো। বলছে একটা তাহলে ইয়ং গুণাঙ্কর মান কত বলছে, ইয়ং গুণাঙ্কর মান বলে দিয়েছে কি হচ্ছে 4 * 10⁻11 এবং তারের দৈর্ঘ্য কি পাইছে 7% বাড়াতে কি পরিমাণ পীড়নের প্রয়োজন, কি পরিমাণ পীড়নের প্রয়োজন। এই কোশ্চেনটার আনসারটা একটু বের করো দ্রুত। সৌরভ বলছে 8 বি, লাবণী বলছে 8 বি। হ্যাঁ ওকে আচ্ছা দেখো আমি একটু দেখতেছি, তোমরা একটু আনসার বের করার চেষ্টা করো। এখান থেকে দেখো আমরা y ইকুয়াল টু কি পড়ছি, y ইকুয়াল টু পড়ে আসছি জাস্ট পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো পীড়ন ইকুয়াল টু y ইনটু বিকৃতি। দেখো আমরা বিকৃতি সমান কি জানি y ইকুয়াল টু কি বিকৃতি সমান স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L। দেখো আমরা স্মল l এর মান আমরা l ইকুয়াল টু l ধরতে পারি, কিন্তু আমরা l এর মান কত পার্সেন্ট বৃদ্ধি করছে স্মল l এর মান আগেরটার থেকে 7.5%, তাহলে 7.5 ডিভাইডেড বাই 100 ইনটু কত ক্যাপিটাল L। তাহলে এই মানটা যদি তুমি এখানে বসাও তাহলে y ইনটু দেখো এই মানটা আমরা পাবো কত 7.5 ডিভাইডেড বাই 100 ইনটু l ডিভাইডেড বাই কত l কাটা যাবে, তাহলে আমরা এখানে পাবো জাস্ট y ইনটু 7.5 ডিভাইডেড বাই 100।
দেখো আমরা y এর মান কত পাইছি, y এর মান পাইছি কি হচ্ছে 4 × 10⁻11 আর এইখানে আসতেছে কত 7.5 ডিভাইডেড বাই কত 100। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো যে মানটা পাবা সেটা আসতেছে কি হচ্ছে বি নাম্বার 3 × 10⁻10 নিউটন পার কি মিটার স্কয়ার। এইভাবে যদি কইরা আসো তাহলে आंसर হচ্ছে বি। সো সৌরভ, লাবণী এবং তোমরা সবাই বলছো বি নাম্বার, এন্ড आंसर হচ্ছে বি। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা দেখো এই কোশ্চেনটা আসছে বুয়েটে আসছে কি হচ্ছে বুয়েটে আসছে কি হচ্ছে 13 এন্ড 14 সেশনে বুইটেক্স আসছে যা হচ্ছে গেল 12 এবং 13 সেশনে। এই দুইটা জায়গায় আসছে, একটু সবাই একটু পড়ে ফেলো। যে বলছে একই পুরুত্বে হচ্ছে কি দুটি তামার তারের দৈর্ঘ্যের অনুপাত বলছে কত 1:2। এখানে বলছে 1:2। তো একই বলে প্রসারিত করলে তার দুটি বিকৃতির অনুপাত কত, এটা আমাদের বের করতে বলছে। এই কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করব সেটা একটু দেখো। বলো একটু বলো, आंसर বলো। দেখো আমরা তামার তারের দৈর্ঘ্য যে অনুপাতটা আছে, আমরা ধরে নাও এখানে আমরা তামার তারটা আছে একই পুরুত্বের দুটি তার, মানে কি দুটোটার পুরুত্ব কি আছে সেম আছে। এটা হচ্ছে ধরো আমাদের L1 তার, এটা হচ্ছে আমাদের L2 তার, এটা হচ্ছে L2 তার, এইটুকু হচ্ছে আমাদের L2 তার। এই দুইটা তারের অনুপাত দিয়ে দিতে, তাহলে আমরা কি বলছে L1 কি L2 ইকুয়াল কত, L ইকুয়াল কত আছে 1:2। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই তামার তারের ইয়ং গুণাঙ্ক আছে, এই প্রথম তারের তামার তারের ইয়ং গুণাঙ্ক y1 এবং এইটার ইয়ং গুণাঙ্ক y2, এই দুইটা কি সত্য? দেখো তো আমরা কি এই y1 y2 লিখতে পারবো, y1 y2 লিখতে পারবো? একটু বলো তো দেখি যে এইটুকু সমান ইয়ং গুণাঙ্ক যা আছে y1 y2 লিখতে পারবো, মানে দুইটা তামার তার যেহেতু বলছে এটা সত্য, কারণ কি আমরা একই তামার তার বা একই উপাদানের তারের কি ইয়ং গুণাঙ্কের মান সমান থাকে। তাহলে এখানে কি লিখতে পারতেছি L1 ডিভাইডেড বাই কত L2 ইকুয়াল কত 1:1 ডিভাইডেড বাই 2। দেখো এইটুকু যদি আমাদের সত্য হয় তাহলে আমরা কি করব, এখন আমরা ক্যালকুলেশন করব। সো দেখো আমাদের বের করতে বলছে কি দুইটা তারের বিকৃতির অনুপাত, তাহলে আমরা চলো এইখান থেকে ক্যালকুলেশন করি। আমরা পীড়ন সমান কি পড়ছি, আমরা পীড়ন আমরা ইয়ং গুণাঙ্ক সমান কি পড়ে আসছি, আমরা ইয়ং গুণাঙ্ক y ইকুয়াল টু আমরা পড়ে আসছি FL ডিভাইডেড বাই a স্মল l। দেখো আমাদের কি বলছে একই বলের বলটা কি আছে একই এবং পুরুত্ব কি আছে একই। পুরুত্ব যদি একই হয় তাহলে ক্ষেত্রফলটাও কি হবে সেম হবে, ক্ষেত্রফলটা কি হবে সেম হবে। তাহলে এই দুইটা আমাদের কি হিসাবে ধ্রুবক হিসাবে কাজ করতেছে না। তাহলে আমরা যদি ধ্রুবক হিসাবে কাজ করি তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি L ইকুয়াল আমরা লিখতে পারবো হচ্ছে কি ক্যাপিটাল L ডিভাইডেড বাই স্মল l, এটা আমরা লিখতে পারবো। ধরে নাও আমাদের দুইটা উপাদানই আছে, তাহলে আমরা কি প্রথম তারের জন্য আমরা যে দৈর্ঘ্যটা নিব দ্বিতীয় তারের জন্য কি আলাদা নিব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি y1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো L1 ডিভাইডেড বাই স্মল l1। পরেরটা কি y2 এর জন্য আমরা কি নিব সেম ভাবে L2 এখানে আমরা লিখতে পারবো জাস্ট L2 ডিভাইডেড বাই স্মল l2। তাহলে দেখো এই দুইটা কি সমান না, তাহলে আমরা বসিয়ে দাও, তাহলে আমরা কি পাবো জাস্ট L1
ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল ডিভাইডেড বাই L1 ডিভাইডেড বাই কত স্মল l1 ইকুয়াল কত ক্যাপিটাল L2 ডিভাইডেড বাই স্মল l2। দেখো আমাদের বিকৃতির অনুপাতটা বের করতে বলছে। সো আমরা চলো তো দেখি এইখান থেকে কি লিখতে পারতেছি। দেখো দুইটা তারের বিকৃতির অনুপাত, তাহলে বিকৃতি কতটুকু হয়েছে, এখান থেকে আমরা দৈর্ঘ্যটুকু কত পাইতেছি, দেখো তো এই L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল কত আসবে স্মল l1 ডিভাইডেড বাই l2। তাহলে এই দুটার অনুপাত পাইতেছি কি হচ্ছে আমরা 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল কত l1 ডিভাইডেড বাই l2। তাহলে আমরা বিকৃতি পাইতেছি কি হচ্ছে l1 l2 ইকুয়াল কত 1:2। দেখো এটা যেখানে আছে সেটা হচ্ছে आंसर। তো চলো আমরা একটু দেখি তাহলে আমরা কি পাইতেছি এই অংশটুকু থেকে আমরা একটু লেখা দেখি। তাহলে আমরা এইটুকু পাইলাম। তাহলে আমরা L1 এর মান কত পাইছি, আমরা L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল কত পাইছি জাস্ট 1:2 পাইছি 1:2। তো তার মানে কি আমরা পাইতেছি L1 ইকুয়াল কত 2। দেখো একটু দেখি জাস্ট একটু এইভাবে লেখো জাস্ট L1 ডিভাইড L1 ইকুয়াল টু কত L1 L2 ইকুয়াল কত 1/2। তাহলে আমরা কি লিখতে পারি L1 ইকুয়াল কত 2 L1 L2, L2 এর মান কত পাইতেছি এতটুকু, এটা পাইতেছি। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে এতটুকু পাইলাম। তারপর দ্বিতীয়টা আরেকটা কি পাইছি আমরা L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল কত পাইছি 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো L1 অর্থাৎ 2 L1 ইকুয়াল কত L2। দেখো আমরা প্রথম তারের জন্য আমরা বিকৃতি কত পাই সেটা একটু লিখতে পারি। চলো আমরা প্রথম তারের জন্য বিকৃতি, এইখানে ধরো এই অংশটুকু প্রথম তারের বিকৃতি, প্রথম তারের বিকৃতি। দেখো প্রথম তারের বিকৃতির ক্ষেত্রে আমরা কি পাবো, ধরে নাও আমরা বিকৃতি B1, হ্যাঁ বিকৃতি B1, প্রথম তারের বিকৃতি B1। তাহলে আমরা কি L1 ডিভাইডেড বাই কি L2 না, তাহলে আমরা কি পাইতেছি 2 স্মল l ডিভাইডেড বাই L1 আছে কি 2 ক্যাপিটাল L1। তাহলে এইটা আর এটা কি যাচ্ছে আমাদের কাটা যাচ্ছে, এইটুকু আমাদের এইটুকু কি সেম থাকতেছে না, চিন্তা কর 2 কাটা যাচ্ছে। তাহলে আমরা কি পাইতেছি জাস্ট B1 ইকুয়াল কত L1 ডিভাইডেড বাই কত ক্যাপিটাল L1, এটা পাইতেছি, একটা পাইলাম। আবার আসো আমরা কি দ্বিতীয় তারের জন্য, তাহলে আমরা B2 ইকুয়াল কি লিখতে পারবো, দেখো L2 ডিভাইডেড বাই কি স্মল l2, তাহলে L2 ডিভাইডেড বাই ক্যাপিটাল L2। তাহলে দেখো এখানে আমরা কি L2 এবং L1 এই দুইটা কি হবে সমান হবে না। সো যেহেতু আমরা এখান থেকে কি পাইছিলাম দেখো তো এই অংশটুকু দেখো L1 ডিভাইডেড বাই L2 পাইছিলাম, L1 ডিভাইডেড বাই L2। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি জাস্ট এইটার পরিবর্তে L1 L2। তাহলে আমরা B2 ইকুয়াল টু কি লেখা যায় জাস্ট কি L1 L2। তাহলে দেখো তো এই যে B2 এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো এখন B1। তাহলে আমরা কি B2 ইকুয়াল কত B1 লেখা যায়। এখন আসো আমাদের যেহেতু কি বের করতে বলছে বিকৃতির অনুপাত, তাহলে আমরা বিকৃতিকে প্রথম বিকৃতিটা লিখবো। তাহলে আমরা কি এই পাশে 1 রেখে এটাকে ভাগ করে দাও, তাহলে B1 ডিভাইডেড বাই B2। তাহলে দেখো এটার आंसर হচ্ছে 1। সো বুঝছো কি সবাই, একটু কঠিন না, দেখো এত বড় একটা ম্যাথ এমসিকিউ আসছে। সো এটার आंसर হচ্ছে 1:1। সো এটার आंसर হচ্ছে 1:1 এ নাম্বার, বুঝছো কি? সৌরভ বলছো তেইশের বি, তেইশের হচ্ছে এ নাম্বার आंसर। সবাই বুঝছো? অনেক বড় একটা ম্যাথ।
দেখো আমরা কি কি পাইছি, এই অংশটুকু পাইছি, এটা একটু মনে রাখো, এটা পাইছি না। আর L1 ডিভাইডেড বাই L2 এর মান কত পাইছি, মানে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাইছে 1:2 পাইছি, এতটুকু পাইছি। আরেকটা পাইছি কত, এই অংশটুকু L1 ডিভাইডেড বাই L2, আর L1 ডিভাইডেড বাই L2 সমান কত 1/2, তাই তো। এখানে আসো, এটুকু আমি একটু কেটে নিচ্ছি। দেখো আমরা এইখান থেকে কি লিখতে পারি, স্মল L1 ডিভাইডেড বাই L2 ক্যাপিটাল L1 ইকুয়াল কত, স্মল L2 ডিভাইডেড বাই ক্যাপিটাল, সরি এটা হচ্ছে L2 ডিভাইডেড বাই L2। দেখো আমরা এইটুকুর মান কত পাইছি, L1 ডিভাইডেড বাই, দেখো আমরা এইটার মান কত পাইছি, যে L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল কত পাই, আমরা এটা পাইতেছি না, L1 ডিভাইডেড বাই L2। তাহলে আমরা কি পাই, L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল কত 1:2। তাহলে সেম ভাবে L1 এর মানটা বের করব, সরি L2 এর মানটা বের করব। দেখো আমরা এটা যদি লিখি, আবার করে দিচ্ছি, L1 ইকুয়াল কত আসবে, L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল কত 1/2। দেখো আমরা যদি L2 এর মানটা বের করি, L2 এর মানটা বের করলে কত আসবে 2L1। দেখো আমাদের প্রশ্নেও বইলা দিছিল যে আমাদের কিসের মান, আমাদের প্রশ্নে বলে দিছিল কি হচ্ছে L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল কত 1:2। তাহলে আমরা কি বের করব, L2 এর মানটা বের করি, তাহলে দেখো 2L1। এখন আমাদের চলো এই শর্তটুকু একটু দেখি। দেখো আমরা কি করছি, L1 ডিভাইডেড বাই L2 দুইটাই কি আছে, সমান আছে। তাহলে সমান আছে মানে কি, এখানে বসাও, তাহলে এখানে যদি বসিয়ে দাও তাহলে আমরা কি পাবা, দেখো এই অংশটুকু থেকে আমরা কি পাইতেছ, তাহলে L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল কত, স্মল L1 মানে কি হচ্ছে L2 ডিভাইডেড বাই L। আচ্ছা এইটুকু না, এখন আসো আমরা বিকৃতি দেখব, আমরা বিকৃতি দেখব। প্রথম তারের জন্য বিকৃতি, প্রথম তারের জন্য বিকৃতি। দেখো বিকৃতি আমরা B1 ধরলাম, প্রথম তারের মানে কি L1 স্মল L1 ডিভাইডেড বাই ক্যাপিটাল L1। তাহলে দেখো আমরা দ্বিতীয় তারের জন্য বিকৃতি, তাহলে দ্বিতীয় তারের জন্য বিকৃতি, দেখো এটা হচ্ছে আমাদের B2। তাহলে আমরা কি আসবে, ক্যাপিটাল L2 ডিভাইডেড বাই হচ্ছে কি ক্যাপিটাল L2 ডিভাইডেড বাই, সরি ক্যাপিটাল স্মল L2, স্মল L2 ডিভাইডেড বাই ক্যাপিটাল L2। দেখো এইখানের অংশটুকু তো আমরা জানি, প্রথমটা তো L1 ডিভাইডেড বাই L2, আমরা L1 ডিভাইডেড বাই L2 মানে কত, এখানে একটু লিখতে পারি না, দেখো তো L2 এর মান কত আসতেছে, জাস্ট 2L1। দেখো L2 এর মান হচ্ছে কত 2L1, আর এইখানে কত আসতেছে দেখো তো, এখানে আসতেছে কি হচ্ছে L1 L2, এটার মান পাইতেছে কত 2L, এই 2 টু কাটো, তাহলে আমরা কি পাইতেছো B2 ইকুয়াল টু, আমরা কি লিখতে পারতেছি B2 ইকুয়াল টু, দেখো L1 ডিভাইডেড বাই L2 সমান কত B1 না, এই যে B1। তাহলে আমাদের বের করতে বলছে কার মান, B1:B2 এর মান, তাহলে আমরা বের করব B1 ডিভাইডেড বাই B2, ভাগ করে দিছি, এই পাশে নিয়ে ভাগ করে দিছি 1 আসছে। তাহলে দেখো তো B1 ডিভাইডেড বাই B2 ইকুয়াল কত 1:1 ডিভাইডেড বাই 1। তাহলে আমরা কি B1:B2 সমান কত 1:1, এটা হচ্ছে आंसर। অনেক জটিল হয়ে গেছে, বুঝছো, এখন না বুঝলে কিছু করার নাই, দুইবার করাই দিয়েছি। I
একজন বলছো আমি একবার বসাই নাই, এখানে আমাদের প্রশ্ন অনুসারে আসছে ভাই, আমি একবার কিছুই বসাইনি। জটিল করতেছো কেন? চলো আমরা এই কোশ্চেন দেখি। ভাবছিলাম সিকিউ সলভ করবো, এক একটা কোশ্চেন জটিল। আচ্ছা এটা পরে আমি করে দিব, লাবণী বুঝতে পারছে। দুইটা আসছে দেখো, বল প্রয়োগের ফলে তারের দৈর্ঘ্য কি বাড়ছে 1% পরিবর্তন হলে ব্যাস শতকরা কত ভাগ পরিবর্তন হবে সেটা বের করতে বলছে, এবং পয়সনের অনুপাত বলে দিছে কত, হচ্ছে কত 0.2। ব্যাস কত পার্সেন্ট বৃদ্ধি পাবে বা পরিবর্তন হবে সেটা। আচ্ছা কোর্সে যারা আছো, মানে হচ্ছে কোর্সে যারা ভর্তি হয়েছো তার মধ্যে কে কে আছো একটু বলো তো। ওরা বলছো সি নাম্বার হয়েছে। আর বাকি যারা আছো দেখো আমরা এটা একটু করে দিচ্ছি, তাহলে দৈর্ঘ্যটা দেখো কত বৃদ্ধি আছে, এল সমান আমরা কি এল, স্মল এল সমান কত 1%, 1%, তাহলে 1 ডিভাইডেড বাই 100, তাহলে আমাদের ইনটু ক্যাপিটাল এল। আমাদের বেশ কতটুকু পরিবর্তন হয়েছে সেটা আমরা জানি না, সেটাই বের করব। তো একটু দেখো আমাদের কি থাকবে এই অংশটুকু থেকে, এবং সিগমার মানটা বলে দিছে কত 0.2, তাহলে আমরা কি ডি সমান কত ধরতে পারি, জাস্ট একটা ডি। আর হচ্ছে কি স্মল ডি সমান আমরা জানি না, সেটাই বের করব, প্রথম অবস্থায় ধরে নিচ্ছি। তাহলে একটু চিন্তা করো, আমরা বের করব কি ডি বাই ডি, তাহলে আমরা এইটুকু রাখলাম, তাহলে এখানে আমরা কি সিগমা স্মল এল ডিভাইডেড বাই এল ইকুয়াল কত ডি বাই ডি। তাহলে একটু দেখো এইখানে আমরা মানটা বসাম, 0.2 ইন্টু এল এর মান কত, এল এর মান হচ্ছে 0.01 ইন্টু এল ডিভাইডেড বাই এল, এল এল কাটো, তার মানে কি পাইতেছো স্মল ডি ডিভাইডেড বাই ডি। তাহলে আমরা এইটুকু যদি গুণ করো তাহলে কি পাবা 0.02 ইকুয়াল কত আসতেছে ডি বাই 2। তাহলে আমরা কি পাইতেছি, জাস্ট ডি ইকুয়াল টু পাইতেছি কত 0.02 ডি, এতটুকু পাইতেছি। এখন কথা হলো আমাদের যে আগের যে ডিটা ছিল, দেখো এইটাকে আমরা কি লিখতে পারি, তাহলে এখন বলো তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে d equal to just 2 divided by 100, 2 divided by 100 into d। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি 1 by 100 মানে কি পার্সেন্টেজ না, তাহলে আমরা কি লিখতে পারি 2% d, তাহলে মানে কি আমাদের d নাম্বার ও 0.02 0.02, এখানে সরি এখানে আরেকটা জিরো হবে, এখানে হচ্ছে আরেকটা জিরো, এখানে আরেকটা গুণ করলে আমি ক্যালকুলেটর সারে গুণ করছিলাম তো এখানে আসবে 0.2, তাহলে আমাদের आंसर হচ্ছে কত 0.2%। তাহলে এত পার্সেন্ট কি পাবে ব্যাস
শতকরা ভাগ পাবে, বাঁধবে। মানে এত, এইটা বুয়েটের আসা কোশ্চেন। এটা হচ্ছে 18 এবং 19 সালে, 18 এবং 19 সালে। তো সমাধান করব। আচ্ছা, এই কোশ্চেন সমাধান করে দিই। এটা আসছে, আরেকটা কোশ্চেন সমাধান করো, বাসায় বাকিগুলো প্র্যাকটিস করো। যশোর বোর্ড 2023 সাল বলছে পি তারের পয়সন অনুপাত নির্ণয় করো। পি তার কোনটা এটা বলে দিছে। দেখো, যশোর বোর্ড 2023। আচ্ছা সরি, এই কোশ্চেনটা যশোর বোর্ডের না, হচ্ছে সিলেট বোর্ড। সিলেট বোর্ড 2023 সাল। ওকে, পারবো এটা, সবাই পারবা। কোনটি বেশি স্থিতিস্থাপক? এইটা। হ্যাঁ, কিসের? আমি তো ক্লাসে। আচ্ছা, তাহলে এখান থেকে আর কোন সিকিউ? আচ্ছা চলো এটা দেখি। এই কোশ্চেনটা একটু দেখো কি বলছে। 2 মিটার দৈর্ঘ্যের, বলছে 2 মিটার দৈর্ঘ্যের দুটি তারের ব্যাস যথাক্রমে দিয়ে দিছে 2 মিলিমিটার এবং বলছে কি 3 মিলিমিটার। তার দুটির প্রত্যেকটির উপর এই কোশ্চেনটা যশোর বোর্ডে আসছে 2023 সালে। দেখো, এই দুইটা তারের প্রত্যেকটার উপর কি করছে 10 টু দি পাওয়ার 3 নিউটন বল প্রয়োগ করা হলে এদের দৈর্ঘ্য যথাক্রমে 2% ও 5% করে কি পেল, বৃদ্ধি পেল। তাহলে প্রথম তারটির একক আয়তনে সঞ্চিত শক্তি কত? আমরা একক আয়তনে সঞ্চিত শক্তির সূত্রটা কি পড়ে আসলাম জানি, U equal to 1 divided by y L square divided by L। এইটুকু আমরা করে আসছি। এখন দেখো, আমরা কোন তারেরটা বলছে, প্রথম তারেরটা। তাহলে প্রথম তারের সঞ্চিত শক্তি যদি বের করতে চাই, তাহলে আমাদের সূত্র অনুসারে অনায়াসে দেখো কি বলছে, L এর মান বলে দিচ্ছে। L এর মান কত? 2 মিটার। স্মল l কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? প্রথম তার 5%। কারণ কি 5 ডিভাইডেড বাই 100 ইনটু কত, ইনটু হচ্ছে স্মল l, আসলে ক্যাপিটাল L। L মানে কত? 2।
এল এর মান হচ্ছে 2। তাহলে এখানে ভাগ করে দেখো কত আসে, হচ্ছে 5/50, 5/50, তাহলে কত আসে 1/10। তাহলে আমরা স্মল এল এর মান পাইতেছি কত 0.1 এত মিটার। তাহলে আমাদের ফার্স্ট অফ অল আমরা প্রথম তার ইয়ং গুণাঙ্কটা বের করা লাগবে। এই ইয়ং গুণাঙ্কের মানটা কত সেটা যদি আমরা বের করতে পারি তখন এসে আনসার বের করা যাবে। এখন তোমাদের কাজ হচ্ছে প্রথম তারে কি করা, ইয়ং গুণাঙ্ক বের করে। কিভাবে বের করবা দেখো, দুইটার উপরে কি করছে বলের মান বইলে দিছে, এফ বলে দিছে কত 7 × 10⁻³ নিউটন। ওকে, এতটুকু বলে দিছে এবং কি তারের ব্যাস বলে দিছে যথাক্রমে হচ্ছে কি ডি এর মান বলে দিছে। তাহলে এটা কি করবা ব্যাসার্ধ নিয়ে আসবা, 2 দ্বারা ভাগ করে দিবা, তাহলে ভাগ করলে কত পাবা 1 মিলিমিটার। তাহলে আমরা চলো এটা একটু ইয়ং গুণাঙ্কটা বের করে ফেলি। তাহলে চলো y = কি আসবে এখানে y = আমরা কি লিখতে পারি f l / f a স্মল l। দেখো এখান থেকে আমরা কি l এর মানটা 2 আর h স্মল l এর মান তো আমরা জানি, আর f এর মানটা আমাদের বইলা দিছে কত, f এর মান বলছে 7 × 10⁻³ ইনটু l এর মান কত 2, আর a এর মান কত বলছে দেখো আমরা a সমান জানি কত πr² না 3.1416 ইনটু এখানে আমাদের r এর মানটা বলে গেছে কত 1 মিলিমিটার, তাহলে 1.1 × 10⁻³ এর উপর দিয়ে একটা স্কয়ার। তাহলে দেখো তো কত আসে ইয়ং গুণাঙ্কটা, বলো ইয়ং গুণাঙ্ক কত আসতেছে, এখানে হচ্ছে একটা স্কয়ার। ইনটু স্মল l এর মানটা কত স্মল l, এখানে হচ্ছে স্মল l এর মান হচ্ছে 0.1। সৌরভ বলছো সৌরভ একদম এর মান বের করে দিছো, হয় নাই তো, আচ্ছা একটু দেখি, divided by 2 3.1416 into 1 × 10⁻³ square into 1। তাহলে আমরা y এর মানটা পাইতেছি কি হচ্ছে 4.45 into 10⁻10 এত নিউটন পার কি মিটার স্কয়ার। এখন তুমি এখানে বসাই দিবা এই সূত্রের অনুসারে যা যা পাইছো সবগুলো মান দুইটা বাইন্দা এখানে বসাই দাও। তাহলে দেখো কত কত পাইছো, আমরা u = 1/2 ইনটু y এর মান কত, y এর মান পাইছি কি হচ্ছে y এর মান হচ্ছে কি হলো 4.45 ইনটু 10⁻10 ইনটু l এর স্কয়ার মান কত 0.1 না, 0.1 এর উপর স্কয়ার, আর নিচে কত আছে নিচে একটা 2 স্কয়ার আছে, তাহলে এখানে স্কয়ার করে দাও। তাহলে এখন দেখো আমরা কি পাই, आंसर इनटू হচ্ছে গেল 0.1 স্কয়ার ডিভাইডেড বাই 2 স্কয়ার ইনটু, তাহলে দেখো আমরা এই মানটা পাবো কি হচ্ছে 557044099.82। তাহলে এটা যদি তুমি সায়েন্টিফিক এ নাও তাহলে দেখো কত আসবে, তাহলে এটার মান পাওয়া গিয়ে হচ্ছে 5.57 × 10⁻7 এতটুকু। এখন তোমরা কেউ আরেকভাবে করতে পারবা,
এইখান থেকে ইয়ং গুণাঙ্কটা বের করে করতে পারো অথবা আরেকভাবে করতে পারো। সৌরভ তোমার মানটা আসছে না, সত্য হয়নি। বুঝছো? লাবণী, হ্যাঁ লাবণীটা ঠিক আছে। আচ্ছা যাই হোক, সবাই মোটামুটি তোমাদের সিকিউ প্লাসের এমসিকিউ যে টাইপের কোশ্চেন আসে মোটামুটি শেষ। সিকিউ প্লাসের এমসিকিউ শেষ। আর দেখার লাগবে সিকিউ, এর বাইরে কোনো সিকিউ আসবে না। আচ্ছা দেখো আরেকটা গ্রাফ আকারে ই করবো। আচ্ছা দেখো যারা হচ্ছে কোর্সের না তাদের জন্য, আর যারা হচ্ছে কোর্সে ভর্তি আছো তাদের তো আর বলার দরকার নাই। যারা কোর্সে ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও। হচ্ছে কত কোর্স ফি মাত্র 400 টাকা, একদম বেসিক প্লাস অ্যাডমিশন বলো, এমসিকিউ বলো প্লাস সিকিউ, দুইটা একসাথে প্রিপারেশন নিয়ে দিবে। বেস্ট একটা প্রিপারেশন পাবা ভাইয়ের কাছে, বেস্ট একটা প্রিপারেশন পাবা। তো যারা কোর্সে ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাবে। আর মোটামুটি 3টা চ্যাপ্টার শেষ, আজকে গেলে 3 চ্যাপ্টার শেষ, আর মাত্র হচ্ছে গেলে 11টা চ্যাপ্টার আছে এবং এটা 2 মাসের মাঝখানে শেষ করে ফেলবো। তো যারা কোর্সে ভর্তি হও নাই কোর্স ফি মাত্র 400 টাকা, একদম বেসিক পড়ানো হবে প্লাস হচ্ছে কি অ্যাডমিশনের কোশ্চেনও পড়ানো হবে। তো চলো আমরা আরেকটা সিকিউ দেখাই, এই সিকিউটা দেখাই। এখন দেখো এইখানে আমাদের সিকিউ এর মাঝখানে যে জিনিসগুলো একটু আমাদের জানা লাগবে, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা একটা সিকিউ। দেখো আমাদের চিত্র বইলে দিছে, এই চিত্রে বলছে 1.5 আদি দৈর্ঘ্য, তার মানে কি এল দৈর্ঘ্যটা বইলে দিছে। দৈর্ঘ্য এ ও বি বিন্দুতে দেখো আমাদের এ একটা আছে, এ একটা তার এবং কি বি আরেকটা তার, এবং দুইটার কি আছে একই উপাদানের তার প্রযুক্ত বলের সাথে দুটির দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে লেখচিত্র প্রদর্শিত হয়। এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 7 আর এইখানে হচ্ছে 2, এটা হচ্ছে কেন্দ্র ও, আর এই বরাবর আমাদের দৈর্ঘ্য বৃদ্ধিটা, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি কি আকারে সেন্টিমিটার একক। আর এইদিকে হচ্ছে আমাদের বল, এটা হচ্ছে বল বা এফ, এটা হচ্ছে আমাদের কি নিউটন একক। বুঝতে পারছো? এটা বলছে বল। এই লেখচিত্রের সাহায্যে এটা ই করতে বলছে। এখানে আমাদের একটু বলবে দিচ্ছে, এই কোশ্চেনটা একটু এখানে আমি কেটে নিচ্ছি যে y a = 2 into 10 to the power 11 নিউটন পার কি মিটার স্কয়ার। প্রথম বলছে এ তারের ব্যাসার্ধ নির্ণয় করো, প্রথমে বলছে এ তারের ব্যাসার্ধ নির্ণয় করো। তো এটা করাই দেওয়া লাগবে নাকি একটু বলো তো, এখান থেকে করাই দেওয়া লাগবে নাকি? সিকিউ এক্সাম, সিকিউ এক্সাম কোশ্চেন করতে গেলে একটু জটিল টাইপের হয়ে যাবে। এমসিকিউ এক্সামে তো কোশ্চেন করতে প্রায় আমার 2 ঘন্টার মতো, এক একটা কোশ্চেন করতে প্রায় 2 ঘন্টার মতো সময় যায়। আর তোমরা কোর্সে ভর্তি হয়েছে কি হচ্ছে 25 জন, মাস্টার পরীক্ষা দেওয়া মাত্র 5 জন, বাকিরা পরীক্ষায় দেয় না। কোর্সে ভর্তি হয়েছে 25 জন কিন্তু পরীক্ষা দেয় মাত্র 5 জন। আমি তো তোমাদের জন্য কোশ্চেন করা এত কষ্ট করে এই করতেছি, তোমরা যদি এটা না করো, নিজেরা যদি যাচাই না করো, তোমরাই তো নিজেরা টাকা দিয়ে ভর্তি হয়েছো, তো এখানে পরীক্ষা না দিলে তো তোমরাই লসে খাবা। তো সবাই পরীক্ষা দেওয়ার চেষ্টা করো আর একটু ক্লাস করার চেষ্টা করো। তো অন্য সব যেরকম অন্য ভাইয়েরা যারা বড় বড় প্রাপ্ত দেয়া এতটা কমিউনিকেশন পাবা না, প্লাস হচ্ছে কি তোমার কোনো প্রবলেম থাকলে ওইটুকু সরাসরি বলতে পারবে না, আমার সাথে সরাসরি যেরকম বলতে পারো। তো প্রথম তাহলে ব্যাসার্ধ বের করবা, তা ব্যাসার্ধ মানে কি দেখো এখানে আমাদের একটু ডিফারেন্ট টাইপের। y ইকুয়াল টু কি করছি আমাদের গ নাম্বার কোশ্চেনটা এইভাবে সমাধান করে ফেলবা। আমরা জানি y ইকুয়াল টু f l ডিভাইডেড বাই a স্মল l।
দেখো আমরা যদি ক্ষেত্রফলটা বের করতে পারি তাহলে আমরা এখান থেকে একটু লিখতে পারি জাস্ট a ইকুয়াল টু f l ডিভাইডেড বাই হচ্ছে কি y স্মল l। আমরা এইটুকু কেন বের করলাম, জাস্ট কি বের করব, এখানে ক্ষেত্রফল মানে কি ব্যাসার্ধটা বের করব, এই তার যে আছে তার ব্যাসার্ধটা। দেখো আমাদের এই অংশটুকু কি কি দেওয়া আছে, প্রথমত দেখো বল দেওয়া আছে, কি বলছে এ তার, তাহলে এ তার কোথায় আছে, এইখানে আছে। দেখো এইখান থেকে এইটুকু দূরত্ব গেছে কত, এটা হচ্ছে আমাদের কি 15 নিউটন বল প্রয়োগ করছে, তাহলে F ইকুয়াল টু কত 15 নিউটন। দেখো 15 নিউটন বল প্রয়োগে কতটুকু ব্যাসার্ধ বৃদ্ধি পাইছে, দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে 2 মিটার। তাহলে এখান থেকে একটু লিখতে পারি জাস্ট কি স্মল l ইকুয়াল কত 2 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি তুমি মিটারে নাও তাহলে কি আসবে 0.02 মিটার। তাহলে আমাদের ইয়ং গুণাঙ্কর মান তো আমরা এখানে পাইছি y a ইকুয়াল কত 2 * 10^11। তাহলে সবকিছু দেওয়া আছে এবং কি l এর মান মানে ওই দৈর্ঘ্যটা যাচ্ছে ওই তারের আদি দৈর্ঘ্যটা, সেই আদি দৈর্ঘ্যটা হচ্ছে l এর মান কত 1.5 এখানে এ তারের জন্য, হ্যাঁ এ তারের জন্য। দেখো এই অংশটুকু থেকে আমরা কি বের করতে পারবো, এই অংশটুকু থেকে কি বের করা যায়, এখন a ইকুয়াল টু f এর মান কত, f এর মান হচ্ছে 15 ইনটু l এর মান হচ্ছে 1.5 y 2 ইনটু 10^11 ইনটু 2 ইনটু 10^11 ইনটু কত l এর মান কত 0.02 একটু দ্রুত বলো তো এর মান কত আসতেছে ক্ষেত্রফল। সৌরভ একবারে কইরে দিও না, জাস্ট একটু আনসার কইরো। একবারে করে ফেলছি ভাই, তুমি কি খাতা কলম নিয়ে করছো না ক্যালকুলেটর দেখে করতেছো কোনটা? 4.23 into 10^5 হ্যাঁ হয়েছে। তাহলে দেখো এইটুকুর মান আমরা কত পাই, তাহলে আমি করে দিচ্ছি, বাকি যারা আছে into 10^1.5 divided by 2 into 10^11 into 0.02। এর মানটা পাইতেছি কি হচ্ছে এত 5.62 into 10^-9 এত মিটার স্কয়ার, এইটুকু পাইতেছি। এখন আমাদের ক্ষেত্রফল বের করা লাগবে, চলো একটু ক্ষেত্রফলটা বের করে ফেলি, সরি ব্যাসার্ধটা বের করব। তাহলে এইখান থেকে ব্যাসার্ধটা বের করি। দেখো ব্যাসার্ধটা আমরা বের করতে পারবো, এখানে আমরা দেখো তারটা আছে, তারের ক্ষেত্রফলের সূত্র কি লিখতে পারি আমরা, পাই r স্কয়ার ইকুয়াল টু কত যে 5.62 ইনটু কত 10^-9। তাহলে দেখো তো আমরা বের করা লাগবে কার মান, পাই এর মান, সরি r এর মান বের করা লাগবে না। তাহলে আমরা r এর মানটা যদি বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারতেছি, r স্কয়ার ইকুয়াল টু কত 5.62 ইনটু 10^-9 ডিভাইডেড বাই হচ্ছে কত পাই। তাহলে এটাকে যদি একটু রুট করে দাও, পাই ইকুয়াল টু √5.62 ইনটু 10^-9 ডিভাইডেড বাই হচ্ছে 3.1416। এইটুকু যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এই মানটা আসবে, সেটা হচ্ছে কি হলো দেখো আনসার 3.1416 এইটুকু পাইতেছে, সেটা আসতেছে 4.23 ইনটু 10^-5 মিটার। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম তারের জন্য। এখন চলো পরবর্তী কোশ্চেন দেখি বলছে, দেখো 9 নম্বর কোশ্চেন বলছে যদি দৈর্ঘ্য কি হয় 10 সেন্টিমিটার প্রসারিত হয় উভয়ের তারের, তাহলে কৃতকাজ কি সমান হবে, উভয় তারের দৈর্ঘ্যটা কি করছে 10 সেন্টিমিটার প্রসারিত করছে। খাতা কলম নিয়ে না বসে যদি ক্যালকুলেটর করো পরীক্ষার হলে কিছু মনে থাকবে না। এখন আসো আমরা সঞ্চিত শক্তি সূত্রটা পড়াই দিয়েছিলাম, সেই সঞ্চিত শক্তি সূত্রটা কি পড়ছি, সরি আমরা কাজের শক্তির সূত্র কি পড়ছি, কাজের বা সঞ্চিত শক্তি।
বা স্থিতিশক্তি যেটা বল, সঞ্চিত শক্তি বা W equal to 1/2 y L square divided by L। দেখো আমরা এই অংশটুকু পাইতেছি। দেখো এই অংশটুকু আমরা পাইতেছি। এখন কথা হলো, সরি এইখানে L স্কয়ার হবে না, এটা হচ্ছে L, এইটুকু পাইতেছি। দেখো আমরা কৃতকাজের জন্য এইটুকু বা সঞ্চিত শক্তির ক্ষেত্রে এটা লেখা যায়। তাহলে এইটুকু যদি আমরা লিখতে পারি, কোশ্চেন আমার কি বলছে 10 সেন্টিমিটার, আগে কত ছিল, আগে ছিল 2 সেন্টিমিটার, ওই বেটা ওই দাস। এইটার জন্য এই অংশটুকুর জন্য আমরা কৃতকাজ কত পাবো, এইটুকুর জন্য কৃতকাজ বুঝছো। তো এই অংশটুকুর জন্য আমরা কি করব, আগে এই তারে বি তারের যে আছে এই বি তারের ক্ষেত্রফলটুকু বের করব। স্টুডেন্ট বলছে বোঝা আর লেখা একসাথে হয় না। আমি তো বুঝাই দিতেছি, প্লাস কি লেখা তো একসাথে হওয়ার কথা। তাহলে দেখো আমরা প্রথম তার যে আছে এই তারের যদি আমরা কি এল এর মানটা কি করি 10% বৃদ্ধি করি, মানে কি 10 সেন্টিমিটার বৃদ্ধি করি, সেই ক্ষেত্রে আমাদের কি সঞ্চিত শক্তিটা কত আসবে। আমরা প্রথম বা এ তারের জন্য দেখো আমরা এ তারের জন্য সঞ্চিত শক্তি, তাহলে এই তারের জন্য সঞ্চিত শক্তি ধরে নেই আমাদের ইউ এ। দেখো আমরা কি করছি 1/2 y a into L divided by capital A। দেখো আমাদের প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলে দিচ্ছে কি কোশ্চেনটা 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করলে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করলে উভয় তারের কৃতকাজ সমান হবে কিনা। সো একটু চলো দেখি। তাহলে আমরা দৈর্ঘ্যটা কত, স্মল এল, এটা হচ্ছে স্মল এল কত 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার বৃদ্ধি মানে কত, সেটা হচ্ছে 0.1 মিটার। তাহলে এখন আসো আমরা এখানে বসাও, আমরা ইউ এ ইকুয়াল টু কত লিখতে পারি 1/2 ইনটু 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 11 ইনটু, দেখো তো আমরা এর মানটা কত পাইছিলাম, একটু আগে আমরা পাইছিলাম না গ নাম্বার কোশ্চেনে, এটা হচ্ছে 5.62 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। তাহলে এখানে লিখতে পারি এটা হচ্ছে 5.62 ইনটু 10 টু দি পাওয়ার 3, এবং এল এর মানটা কত, এল এর মান হচ্ছে 0.1, এবং কি ক্যাপিটাল এল, এই এল এর মানটা কত পাইছিলাম আমাদের কোশ্চেনে, দেখো কোশ্চেনে আমাদের দেওয়া ছিল কত 1.5, তাহলে আমাদের কি করা লাগবে 1.5। একটু বলো তো কত আসতেছে এ তার সঞ্চিত শক্তি, আচ্ছা পিডিএফ দেখে লিখে নিও, বলো আনসার কি হবে। L2 হবে কেন, L এর উপর স্কয়ার হবে একটা, সরি এখানে স্কয়ার, ক্ষেত্রফল স্কয়ার হচ্ছে। ওকে ওকে হয়েছে লিখছি, দেখো কয়টা বাজে, যাই হোক শেষ, আর মাত্র
আচ্ছা সৌরভ, লাবণী, তারপরে আর কোর্সের কে কে আসো, যারা কোর্সে ভর্তি হয়েছো তোমাদের মাঝখানে কে কে আসো? এটাই তো হচ্ছে লাস্ট ক্লাসই তোমাদের, হচ্ছে কি পদার্থ গাঠনিক ধর্ম। কি মনে হয় সিকিউ প্লাস এমসিকিউ এর যে কোশ্চেন গুলো আসবে, ধরো তোমাদের মেবি 12 বা 13 মার্কের মতো আনসার আসবে এখান থেকে, এই চ্যাপ্টার থেকে, তো পারবা না? এই চ্যাপ্টার থেকে 13 মার্কের মতো আসবে, পারবা তো? সৌরভ, হ্যাঁ, এখন বলো এটার আনসার কত আসছে? যাই হোক, 1/2, 1/2 ইন্টু 2 ইন্টু 10⁻11 ইন্টু হচ্ছে 5.62 10 ইনভার্স 3 স্কোয়ার ইন্টু 0.1 স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড বাই 1.5। তাহলে দেখো আমরা সঞ্চিত শক্তিটা পাবো, এটা হলো 2.10 ইন্টু কত, 10⁻4 জুল, এত। এটা পাইতেছি আমাদের এ তারের জন্য। এখন চলো আমরা আরেকটা তার পাইছি না? ওকে, সৌরভ পারবো, যেহেতু কোর্সে আছে, সো কোর্সের সবগুলো করাবো। আধুনিক পদার্থবিজ্ঞান হোক, পরে কি বলে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান হোক, সেমিকন্ডাক্টর হোক, সবগুলাই করাবো, সমস্যা নেই। ওকে, তাহলে এইটা পাইলাম এ তারের সঞ্চিত শক্তি। এখন কথা হলো আমরা বি তারের সঞ্চিত শক্তিটা বের করব। চলো বি তারেরটা, বি তারের সঞ্চিত শক্তি, তারের সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি। দেখো বি তারের সঞ্চিত শক্তির ক্ষেত্রে আমরা কি লিখবো, ইউবি ইকুয়াল টু 1/2, দেখো দুয়াটা বিয়োগ গুণাঙ্ক কি বলছে, একই না, বা একই উপাদান যেহেতু, তাহলে আমরা কি a2 l2 স্কয়ার ডিভাইডেড বাই l2। দেখো দুয়াটা তার কি একই বা একই উপাদান আছে। এখানে আসো, মোটামুটি আমরা সবগুলা তারের দৈর্ঘ্য কি সমান, আমরা এই জিনিসগুলা জানি। কি কি জানি, ইউবি ইকুয়াল টু 1/2 ওয়াই, ওয়াই এর মান কত, ওয়াই এর মান আমরা করে আসছি, সেটা হচ্ছে 2 ইন্টু 10⁻11 ইন্টু, এখন কথা হলো এ টুর মান তো আমরা জানি না, এল টু তো বলছে কত 0.1, কারণ কি আমরা কি 10 সেন্টিমিটার বৃদ্ধি করতেছি, আর এল টুর মান কত সেম 1.5। এখন কথা হলো এই এ টুর মানটা আমাদের বের করা লাগবে, এ টুর মানটা বের করা লাগবে। এ টুর মানটা আমরা কিভাবে বের করব, এই যে কোশ্চেন থেকে, এই কোশ্চেন অবস্থায় দেখো আমরা কি বি তারের জন্য, দেখো বি তারের জন্য এফ এর মান কত প্রয়োগ করা হয়েছিল, 7, দৈর্ঘ্য কতটুকু ছিল 2 মিটার, 7 এখানে এই পর্যন্ত আসলে এই যে তারটা ছিল, এই তারের আমরা কি পাবো, একটা ক্ষেত্রফল পাবো। এবং বল তো আমাদের কতটুকু বলছে, 7 নিউটন না, এখানে তো বল বইলেই দিছে, তাহলে এই যে এরকম কইরা এর মানটা বের করে ফেলবা, বের কইরা তারপরে কি করবা, এই জায়গায় বসাই দিয়া ক্যালকুলেশন করবা, তারপরে দেখবা এই যে ইউএ এবং কি ইউবি এর মানটা সমান হয় কিনা, ইউএ ইকুয়াল কি ইউবি সমান হয় কিনা, যদি সমান হয় তাহলে লিখে দিবা ইউবি এর মান সমান হবে, আর যদি সমান না হয় তাহলে লিখবা সমান হবে না, শেষ। বাকিটুকু বাসায় প্র্যাকটিস করি। সো ভাইয়া আপনার ইউ1 এর মান ভুল হয়েছে।
দেওয়া হলো 2 into 10 to the power 11 into 5.62 10 inverse g square into 0.1 square. তো আমার তো এইটা আসতেছে, এই মানটা আসতেছে। ক্ষেত্রফল কি ঠিক আছে? কি লিখছিলাম 9, এটা ছিল 9 মেবি না? সৌরভ বলছো ফার্স্ট এরটা 1.3 হবে, সেকেন্ড এরটা এত হবে, এত। আমার তো এত আসতেছে, দেখো তো ক্যালকুলেশন করে না। আমরা ক্ষেত্র এই সঞ্চিত শক্তি সূত্র কি পড়ছি? এটাই তো পড়ছি না, যে আমাদের W equal to 1/2 YA L square divided by, এটাই তো পড়ে আসছি। এটা যদি বসাও, ওকে ওকে ওকে, এটা বসালে দেখো কত আসে, এটুকু ক্যালকুলেশন করলে কত আসে সেটা আনসার। এটা হচ্ছে 9 হবে, তাহলে 9। একটু ভালো ক্যালকুলেটর তোমরা একটু দেখে তো একটা দেখো। এর মান গুণ বসাইছি, এর মান 62, ঠিকই তো লিখছি, এটাই তো ছিল না, এটাই তো বসাইছি। দেখো ক্যালকুলেটর বসাও কত আসে, এটা আসবে কি হচ্ছে গেল কত 3.75 এত জুল। এটা হচ্ছে ইউএ। আর ইউবিটা যদি তুমি বসাও ক্যালকুলেশন করো, সেই ক্ষেত্রে যে মানটা পাবা, এখানে একটা মান পাবা এটুর, এটুর মান বসাই দিয়া ক্যালকুলেশন করলে এই মানটা পাবা গিয়ে হচ্ছে কত 1.75 এত দূর। তাহলে কি পাবা না, এই দুইটার মান সমান হবে না, জাস্ট এটা লেখা দিবা। এর মানটা বের করে নিও, এর মানটা কিভাবে বের করবা, আমরা এটাও লেখা দিচ্ছি। a ইকুয়াল টু, আমরা কি পড়ছি, আমরা এটা লিখি একবারে, y ইকুয়াল টু f l ডিভাইডেড বাই a স্মল l। তাহলে আমরা কি a ইকুয়াল টু কি লিখতে পারবো, f স্মল l সরি ক্যাপিটাল L ডিভাইডেড বাই y স্মল l। দেখো f এর মান কত 7 ইনটু 1.5, y এর মান কত 2 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে 11 ইনটু l এর মান কত 0.02 ক্যালকুলেশন কইরা এখান থেকে এর মানটা বের করে নিও। দেখো এর মান বের করলে এখানে এর মান একটা বের হবো, এই মানটা এখানে বসাও। দেখো ক্যালকুলেটরে বের করে দিচ্ছি, সো তোমরা অনেকে করো না। 7 into 1.5 divided by 2 into 10 to the power 11 into 0.02। এখানে আমরা এর মানটা পাইতেছি, এখান থেকে এর মান পাইতেছি যা হচ্ছে 2.62 into কত 10 to the power -9 এত মিটার স্কয়ার। তাহলে এই অংশটুকু বসিয়ে দাও, এইখানে বসাও, এইখানে আমরা এটুর মানটা বসাও, কত পাবো সেবা 2.62 into 10 to the power 9।
এটা বসাইলে দেখবা মান আলটিমেটলি এসে পড়বে হচ্ছে কত 1.75 এতদূর, এইটা আসবে। আচ্ছা হ্যাঁ আমি ঠিক আছে, আমি শিওর যে ভুল হয়েছে। দেখো আচ্ছা, এরপরে বাসায় বসে বসে প্র্যাকটিস করো। আমি বলে দিচ্ছি, দেখো তোমরা একটু সাথে খাতায় নোট করে রাখো যে এই কোশ্চেন গুলো সলভ করবা। দেখো ইয়ে হচ্ছে দিনাজপুর বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2023 একই না, একই রকম চট্টগ্রাম বোর্ড তো করলাম, তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড 2023, পরে রাজশাহী বোর্ড, দেখো রাজশাহী বোর্ড 2022, চট্টগ্রাম বোর্ড, গ্রাম বোর্ড, ওকে এই পর্যন্ত বাসায় প্র্যাকটিস করো। এই কোশ্চেন গুলা দেখো, তোমরা বোর্ড কোশ্চেন গুলা একটু দেখো, হ্যাঁ যা পড়াইলাম তার বাইরে কোনো কোশ্চেন আছে কিনা। সো যদি কারো প্রবলেম থাকে, সো যারা কোর্সের আছো তারা তো মেসেঞ্জার গ্রুপে দিও, আর যারা হচ্ছে বাইরে আছো সেটা তোমরাও দিতে পারো। আর যারা হচ্ছে কি কোর্সে ভর্তিও নাই, দ্রুত এন্ট্রি করে ফেলো। আচ্ছা right. যারা ভর্তিও নাই দ্রুত এই যে এইটা হচ্ছে কি বিকাশ নাম্বার, এই নাম্বারে 400 টাকা পাঠিয়ে হচ্ছে কি তুমি গিয়ে হচ্ছে 01893723256, এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে। আর যারা কোর্সের আছো, সো তোমরা তো কি করবে, তোমাদের তো আর কিছু করার নাই, তোমরা বাসায় বসে বসে পড়ো। আর হচ্ছে কি আমি যতটুকু পড়াচ্ছি প্লাস হচ্ছে কি তোমাদের যে বুট কোশ্চেন আছে, যারা টেস্ট পেপার কিনছো টেস্ট পেপার থেকে, আর যাদের সাপ্লিমেন্ট আছে সাপ্লিমেন্ট থেকে করে ফেলো। প্লাস এমসিকিউ গুলা, এমসিকিউ এমসিকিউ গুলো টপিক পড়ার পরে মেইন বইয়ের এমসিকিউ গুলো দেখো। হ্যাঁ অবশ্যই টাকা পাঠাই দিবা, টাকা পাঠাই দিয়া কি করবো, আমি কি তোমাদের কম করতেছি নাকি? দেখো তোমরাই বলো, তোমরা যারা ভর্তি হয়েছ যে কত 400 টাকা না, 3টা চ্যাপ্টার পড়ছো, একটা হচ্ছে দাঁড়ান তোমাদের 3টা চ্যাপ্টার যে পড়াইছি এই 3টা চ্যাপ্টারের বলি, ধরো 3টা চ্যাপ্টার পড়ছো, একটা হচ্ছে কাজ, তারপর হচ্ছে বল, আর এটা হচ্ছে পদার্থ গাঠনিক ধর্ম, গাঠনিক ধর্ম। দেখো কাজে ক্লাস পাইছো কয়টা, 3টা, এইটা তো পাইছো কি হচ্ছে 3টা, আরেকটা পাবা 4টা, আর এইখানে কয়টা পাইছো 3টা। দেখো এই যে কয়টা ক্লাস হয়েছে, 6 10টা ক্লাস হয়ে গেছে, পড়ছি কত 400 টাকা।
দেখো তুমি এক একটা চ্যাপ্টার দেখো, তুমি সার্কেল কোর্স আছে না, আমি দেখি যে অনেকগুলা যে আছে, যে সাইকেল কোর্স নাকি সার্কেল কোর্স, যে সার্কেল অনুসারে চলে, এই 3টা চ্যাপ্টার পড়তে যাবা 1000 টাকা লাগবে। দেখো আমি কি যে ভাইয়ারা পড়াইছে তাদের থেকে খারাপ কিছু পড়াইছে? সৌরভ বলো, যারা আছো বলো, এই যে 3টা চ্যাপ্টার যে পড়ছো বা পড়ছো, আমি একদম যে বোর্ডে আসা কি কি পড়াইছি, বোর্ড প্রশ্ন পড়াইছি, আর পড়াইছি কি অ্যাডমিশন, অ্যাডমিশন, আর হচ্ছে কি কোন থেকে কোথায় থেকে টপিক আসছে, কিভাবে হচ্ছে কি টপিক গুলা, এগুলা পড়াইতেছি। সো দেখো আমি যথেষ্ট কেয়ারফুলি এবং কি খুব সুন্দর করে বুঝাই বুঝাই পড়াইছি। সবাই পড়ায়, যারা টিচার আছে সবাই খুব ভালো পড়ায়, সবাই কি করে নিজের সাধ্য মতো চেষ্টা করে স্টুডেন্টকে ভালো সার্ভিস দেওয়ার জন্য। আর এটা হচ্ছে অনলাইন, আর হচ্ছে কি অনলাইনে যে যত বেশি ভালো সার্ভিস দিতে পারবো সে তত বেশি টিকতে পারবো। যাই হোক, আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করি যথেষ্ট করার জন্য, ফেসিলিটি বা ভালো দেওয়ার জন্য। যদি একটা স্মার্ট বোর্ড হইতো চাইলে দেখতে পারতো আরো খুব সুন্দর ভালো পড়ানো হয়। ওই ব্যাপারটা। ইটস ওকে, ফান করার কিছুই না, এটা বিষয় না। যাই হোক, বলো।